কি হলো? বসে আছিস কেন? কাপড় তো আমি খুলবো না, তাই না? তুই নিজে তোর কাপড় খোল। তোর লজ্জা করে না? তুই না আমাকে ভালোবাসতি? ভালোবাসি বলেই তো অধিকার ফলাচ্ছি। খোল বলছি। মুন্নি কাঁপতে কাঁপতে নিজের কামিজের বোতাম খুলতে লাগলো। তার হাত অবশ হয়ে আসছে। শেষ আবরণটুকু সরে যাওয়ার পর সে বিছানায় শুয়ে পড়ল। চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে। সে দুই হাত ছড়িয়ে দিল, যেন ক্রুশবিদ্ধ যিশু। নে, মিটিয়ে নে তোর মনের জ্বালা। ছিঁড়ে খা আমাকে, যা ইচ্ছে কর। শুধু ভিডিওটা ডিলিট করবি, এটাই তো চেয়েছিলি তুই। একটা শরীর। নে, এটা তোর, কিন্তু আমার মন তুই কোনো দিন পাবি না। জ্বালা এত সহজে মেটে না রে পাগলি। আর মন, তোর মন তো কবেই মরে গেছে, যেদিন তুই আমাকে অপমান করেছিলি। এখন শুধু এই মাংস পিণ্ডটাই সত্য। হৃদয় মুন্নির ঠোঁটে ঠোঁট ডোবালো। মুন্নি কোনো সাড়া দিল না। সে কলা গাছের মতো পড়ে রইল, কিন্তু হৃদয় থামল না। সে জানে মুন্নির শরীরে কোথাও হাত দিলে সে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য। সে মুন্নির ঘাড়ে, গলায় এবং বুকে তার দাড়ি ভর্তি গাল ঘষতে লাগলো। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে মুন্নির ফর্সা চামড়া লাল হয়ে গেল। কি সফট তুই মুন্নি, মাখনের মতো। রাশেদ কি তোকে এভাবে ছুঁয়েছে? বল। ওকে জানি তোর গলার নিচে এই তিলটার কথা। চুপ কর, প্লিজ কথা বলিস না। কেন বলবো না? আজ আমি রাজা। আজ আমি যা বলবো তাই শুনতে হবে তোকে। রিল্যাক্স কর মুন্নি। শরীরটাকে শক্ত করে রেখেছিস কেন? আমাকে ফিল কর। হৃদয় মুন্নির দুই হাত মাথার উপর ধরে চেপে রাখলো। তার স্পর্শে এখন আর সেই লাজুক প্রেমিকার মতো নেই। আছে এক হিংস্র বাঘের আগ্রাসন। সে মুন্নিকে আদর করছে না, যেন দখল করছে। আস্তে, ব্যথা লাগছে হৃদয়। তুই পশুর মতো করছিস কেন? কারণ তুই নিজেই আমাকে পশু বানিয়েছিস। ব্যথা লাগুক, এই ব্যথাটাই তোকে মনে করাবে যে তুই আমার। ধীরে ধীরে মুন্নির শরীর বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। ঘৃণার মাঝেও হৃদয়ের অভিজ্ঞ স্পর্শে তার শরীর সাড়া দিতে বাধ্য হলো। মুন্নি নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল না। তার মুখ দিয়ে গোঙানির শব্দ বের হতে লাগলো। হৃদয়, তুই থামছিস না কেন? আমাকে শেষ করে দিবি নাকি? শেষ তো কেবল শুরু। কেমন লাগছে বল? রাশেদের কথা মনে পড়ছে এখন, নাকি শুধু আমি আছি তোর মাথায়? তুই একটা শয়তান, শয়তান তুই। বল আমি তোর কে, বল। তুই 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 আমার সব। তুই আমার জম। হলো এবার? এই হলো আমাদের আজকের গল্পের নায়ক হৃদয় আর নায়িকা মুন্নি। কি হয়েছিল তাদের জীবনে? কেন মুন্নি এই পরিস্থিতির শিকার, যে তাকে বাধ্য হয়ে আসতে হলো হৃদয়ের বিছানায়? আস্তে ধীরে সব বুঝতে পারবেন। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 2 মাস আগে। দুপুর 1:15 নর্থ সাউথ ইউনিভার্সিটির লাইব্রেরির একদম শেষ মাথায় টেবিলে বসে আছে হৃদয়। চারপাশে পিনপত নীরবতা। হৃদয়ের সামনে সি প্রোগ্রামিং এর একটা মোটা বই খোলা, পাশে একটা সস্তা খাতা। সে কলম কামড়াচ্ছে আর বিড়বিড় করছে। লুপটা এখানে ব্রেক না করে কন্টিনিউ দিলে তো মেমোরি লিক হবে। ধুর, বইয়ের লজিকটা ওল্ড, আমাকে নতুন কিছু ভাবতে হবে। হৃদয় চশমাটা খুলে শার্টের কোনায় মুছতে শুরু করে। চশমার কাঁচটা খোলা হয়ে গেছে, ঠিক যেমন তার ভবিষ্যৎ। গ্রাম থেকে আসা ছেলে সে। ঢাকার এই চাকচক্য তার ঠিক হজম হয় না। হঠাৎ তার টেবিলের উপর ধপাস করে একটা নীল রঙের টিফিন বক্স নামলো। হৃদয় চমকে উঠে চশমাটা না পরে তাকালো। ঝাপসা চোখে সে একটা অবয়ব দেখল। কিরে, লর্ড কেলভিন? চশমা ছাড়া কি আমাকে ভূত দেখছিস? হৃদয় দ্রুত চশমাটা চোখে পড়ে নেয়। সামনে মুন্নি দাঁড়িয়ে, পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ওড়নাটা এক পাশে সুন্দর করে পিন করা, চুলগুলো ছাড়া। শ্যাম্পুর একটা মিষ্টি গন্ধ হৃদয়ের নাকে এসে ধাক্কা দিল। আ- আ- আপু, আপনি? মানে তুমি কখন এলে? কখন এলাম মানে কি? গত 5 মিনিট ধরে তোর পাশে দাঁড়িয়ে আছি। তুই তো বইয়ের ভেতর ঢুকে বসে আছিস। মনে হচ্ছে আইনস্টাইন নতুন থিওরি আবিষ্কার করছে।
মুন্নি পাশের চেয়ারটা টেনে শব্দ করে বসলো। আশেপাশের কয়েকজন ছাত্র বিরক্ত নিয়ে তাকালো। মুন্নি সেদিকে পাত্তাই দিল না। তাকিয়ে আছিস কেন গাধার মতো? সময় দেখছিস? 1টা বেজে গেছে, খেয়েছিস কিছু? না মানে আসলে খিদে নেই তেমন। সকালে মেস থেকে বের হওয়ার সময় দুটো পরোটা খেয়েছিলাম। চুপ কর, মিথ্যুক কোথাকার। তো চেহারার দিকে তাকিয়ে দেখ, মনে হচ্ছে গত 3 বছর ধরে সোমালিয়ার দুর্ভিক্ষে আছিস। শুকিয়ে তো শুটকি হয়ে গেছিস। মা তোকে দেখলে আমাকেই বকবে, বলবে আমি তোর খেয়াল রাখি না। না না, আন্টি কেন বকবে? আমি তো ঠিকই আছি। তুই চুপ থাকবি? একদম কথা বলবি না। এই নে টিফিন খোল। এটা তো তোমার লাঞ্চ, আমি খেলে তুমি কি খাবে? উফ, তোকে নিয়ে আর পারি না। আমি ক্যান্টিন থেকে স্যান্ডউইচ খেয়েছি, আর আম্মু আজ স্পেশাল বিফ তেহারি রান্না করেছে। আমি জানি তুই মেসের ওই ডাল ভাত খেতে পারিস না, তাই আম্মুকে বলে এক্সট্রা নিয়ে এসেছি তোর জন্য। এখন চুপচাপ খাবি নাকি আমি খাইয়ে দেব? হৃদয় আস্তে আস্তে টিফিন বক্সটা খোলে। আসলেই তার খুব খিদে পেয়েছে। ঢাকার মেস লাইফে জঘন্য খাবার খেতে খেতে হৃদয়ে জিহ্বায় কোনো স্বাদ ছিল না। মুন্নির মায়ের হাতের রান্নার এই গন্ধটা তাকে এক মুহূর্তের জন্য মায়ের কথা মনে করিয়ে দিল। গন্ধটা দারুণ। শুধু গন্ধ নিবি? খাওয়া শুরু কর। আর শোন, কালকে যে নোটসগুলো দিয়েছিলি ওগুলো কিন্তু খুব হেল্পফুল ছিল, কিন্তু তোর হাতের লেখা যা, মাশাল্লাহ, মনে হয় কোনো ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে। আসলে তাড়াহুড়ো করে লিখেছিলাম তো, তাই ওরকম হয়েছে। নেক্সট টাইম টাইপ করে দেব। সেটাই ভালো হবে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, তুই এই শার্টটা কতদিন ধরে পরছিস? হৃদয় খাওয়া থামিয়ে নিজের শার্টের দিকে তাকালো। নীল সাদা চেক শার্ট, কালারটা একটু ময়লা হয়ে আছে। কেন? এটা তো পরশু ধুয়েছি। ধুয়েছিস কিন্তু ইস্ত্রি করিসনি। কলারটা দেখ কেমন কুঁচকে আছে। আর চুলে কি দিয়েছিস? নারকেল তেল? হৃদয় লজ্জা পেয়ে মাথায় হাত দেয়। তার চুলে বেশ খানিকটা তেল দেওয়া, যার কারণে চুলগুলো কপালে লেপ্টে আছে। হ্যাঁ, মাথায় একটু ব্যথা ছিল তাই। তুই না একটা খ্যাত। ভার্সিটিতে কেউ এত তেল দিয়ে আসে? চুলগুলো শ্যাম্পু করে ফ্লাফি করে রাখবি, জেল দিবি। আমার সাথে যখন থাকবি তখন একটু স্মার্ট হয়ে থাকবি। লোকে কি বলবে? মুন্নির বেস্ট ফ্রেন্ড একটা আনস্মার্ট ভূত। মুন্নি তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা টিস্যু বের করে। তারপর নিজেই একটু ঝুঁকে হৃদয়ের ঠোঁটের কোণায় লেগে থাকা তেলের দাগ মুছে দেয়। হৃদয়ের হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মুন্নির মুখটা তার খুব কাছে। সে মুন্নির চোখের কাজলের দিকে তাকিয়ে স্থবির হয়ে যায়। তুমি কি রাগ করছো? রাগ করবো কেন বোকা ছেলে? তোকে শেখাচ্ছি। তুই তো আমারই বন্ধু, তাই না? আর আমি তোর থেকে 4 বছরের সিনিয়র। আমি চাই না কেউ আমার জুনিয়র বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাসাহাসি করুক। রাশেদ সেদিন বলছিল তুই নাকি আমাদের ডিপার্টমেন্টের পিয়নদের মতো দেখতে। আমার মেজাজটা এত খারাপ হয়েছিল না। রাশেদের নাম শুনে হৃদয়ের বুকের বেতন ধক করে ওঠে। রাশেদ বড়লোক বাবার একমাত্র ছেলে, মুন্নির হবু বর। হৃদয় জানে রাশেদ তাকে সহ্য করতে পারে না। রাশেদ ভাই ঠিকই বলেছে, আমি তো আসলে দেখতে ভালো না। আবার বাজে কথা। খবরদার নিজেকে ছোট করবি না। রাশেদ একটা অ্যারোগেন্ট ইডিয়েট। ওর কথা কান দিবি না। তুই অনেক ভালো, তোর মনটা অনেক ভালো, শুধু একটু একটু গুছিয়ে চলতে পারিস না, এই আর কি। মুন্নি হঠাৎ হৃদয়ের শার্টের উপরের বোতামটা লাগিয়ে দেয়, যেটা খোলা ছিল। এই দেখ, বোতাম খোলা রেখেছিস, বুক দেখা যাচ্ছে। ছি, ভদ্র ছেলের মতো থাকবি। হৃদয় মাথা নিচু করে খেতে থাকে। তার মনে হচ্ছে এই মুহূর্তটা যদি অন্তকাল ধরে চলতো। মুন্নির এই বকুনি, এই শাসন, সব তার কাছে অমৃতের মতো লাগছে। তুমি আজ বাসায় যাবে কখন? দেরি হবে। বিকেলে আমার একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, কিন্তু ল্যাপটপটা যে কি ঝামেলা করছে না। অনই হতে চাইছে না সকাল থেকে। রাশেদকে বললাম দেখতে, ও তো পাত্তাই দিল না। বললো ওর মিটিং আছে। ল্যাপটপ? কি হয়েছে ল্যাপটপের? জানি না রে, ব্লু স্ক্রিন আসছে বারবার। আমার সব ফাইল ওটার ভেতর। ফাইলটা রিকভার না করতে পারলে কালকের প্রেজেন্টেশন আমি ফেল করব নিশ্চিত। চিন্তা করো না, খাওয়া শেষ করে আমি দেখব। মনে হয় হার্ড ডিস্কের স্লটে কোনো ইস্যু হয়েছে। তুই দেখবি?
তুই তো কোডিং পারিস, হার্ডওয়্যার বুঝিস নাকি? একটু একটু বুঝি। আচ্ছা বাবা, খেয়ে নে আগে, তারপর চল কমন রুমে যাই, ওখানে সবাই আছে। হৃদয় খাওয়া শেষ করে মুন্নি নিজেই তার পানির বোতলটা এগিয়ে দেয়। হৃদয় পানি খায়, তারপর দুজনে উঠে পড়ে। যাওয়ার সময় মুন্নি হৃদয়ের কাঁধে হাত রাখে। শোন, হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটবি না, সোজা হয়ে হাঁট। কনফিডেন্স রাখবি শরীরে। তুই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ফিউচার ইঞ্জিনিয়ার। হাবলু ভাবটা এখন থেকেই ছাড়ার চেষ্টা কর। হৃদয় সোজা হয়ে হাঁটার চেষ্টা করে। তার মনে হয় মুন্নি পাশে থাকলে সে এভারেস্টও জয় করতে পারবে। কিন্তু মুন্নি কি জানে এই সাধারণ গ্রামের ছেলেটার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা। পরবর্তী ক্লাসের পর ভার্সিটির কমন রুম, বিকাল 3টা। কমন রুমে বেশ ভিড়। এক পাশে ক্যারাম বোর্ড চলছে, অন্য পাশে সোফায় বসে আড্ডা দিচ্ছে একদল ছাত্রছাত্রী। মুন্নি এবং হৃদয় যখন ঢুকলো তখন এক কোনায় জটলা পাকানো। মুন্নি সোজা সেদিকে গেল। সেখানে সোফায় পা তুলে বসে আছে রাশেদ, হাতে দামি আইফোন 70 প্রো ম্যাক্স, পরনে ব্র্যান্ডেড টি শার্ট। সে ফোন কানে রেখে বলে, আরে বেটা, বললাম তো শিপমেন্টটা চিটাগাং পোর্ট থেকে ক্লিয়ার করে নে। টাকা যা লাগে আমি পাঠাচ্ছি, সমস্যা নেই। ফোন কেটে রাশেদ সামনে রাখা টেবিলের দিকে তাকালো। সেখানে মুন্নির পুরনো ডেল ল্যাপটপটা পড়ে আছে। মুন্নি গিয়ে ল্যাপটপের সামনে বসলো। রাশেদ, প্লিজ একটু দেখো না, তুমি তো টেক গিক, এটা অন হচ্ছে না কেন? মুন্নি, তোমাকে কতবার বলেছি এই থার্ড ক্লাস ডাব্বাটা ফেলে দাও। এটার বয়স কত? 3 বছর। আমার তো মনে হয় এটা মিউজিয়ামে রাখা উচিত। আমি তোমাকে বললাম গত মাসে যে ম্যাকবুক এয়ারটা গিফট করতে চাইলাম, নিলে না কেন? রাশেদ, এখন গিফটের কথা বাদ দাও। আমার এই ল্যাপটপে থিসিস পেপার, ইন্টার্নশিপের রিপোর্ট সব আছে, ওগুলো না পেলে আমি শেষ। কুল ডাউন বেব, সার্ভিস সেন্টারে পাঠিয়ে দাও। 1 সপ্তাহ লাগবে ঠিক হতে। 1 সপ্তাহ? কাল আমার সাবমিশন, ইম্পসিবল। মুন্নি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ঠিক তখনই হৃদয় ভিড় ঠেলে সামনে এলো। মুন্নি, ল্যাপটপ আমি একটু দেখবো? আরে, আমাদের গ্রামের বিজ্ঞানী নিউটন চলে এসেছে। কিরে, তুই ল্যাপটপ ঠিক করবি? তোর তো নিজের চশমার গ্লাসই ঠিক নেই। রাশেদের বন্ধুরা সম্মস্বরে হেসে উঠল। হৃদয় অপমানটা গায়ে মাখল না, কিন্তু তার কান গরম হয়ে গেল। সে চুপচাপ মুন্নির দিকে তাকালো। রাশেদ, প্লিজ চুপ করো। ও সিএসএ পড়ে, ও হয়তো বুঝবে। হৃদয়, তুই দেখ তো, প্লিজ কিছু একটা কর। হৃদয় ল্যাপটপটা নিজের কোলের ওপর নিল। সে পাওয়ার বাটন চাপলো। ফ্যান ঘুরছে, কিন্তু ডিসপ্লে আসছে না। একটা অদ্ভুত বিপ সাউন্ড হচ্ছে। সাবধানে ধরিস, আবার ভেঙে ফেলিস না। তোর যা হাত। হৃদয় রাশেদের কথায় কান দিল না। সে তার পকেট থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করলো। এটা তার নিজের তৈরি করা একটা বুটেবল লিনাক্স ড্রাইভ, যেটা দিয়ে সে সিস্টেম ডায়াগনস্টিক করে। সে পেন ড্রাইভটা পোর্টে ঢোকালো এবং দ্রুত কিছু কি কম্বিনেশন চাপতে শুরু করলো। হৃদয়ের আঙুলগুলো কিবোর্ডের উপর দিয়ে পিয়ানোর মতো দ্রুত চলতে লাগলো। তার সেই বোকা বোকা ভাবটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার চোখে এখন শুধু ফোকাস স্ক্রিনের সাদা কালো কমান্ডো লাইন ভেসে উঠল। বুক সেক্টর করাপ্টেড, এমবি আর মিসিং, নট এ বিগ। সে খটখট করে টাইপ করতে লাগলো। গ্রেটার দেন ফিক্সড বোর্ড, গ্রেটার দেন রিকভার পার্টিশন টেবল, গ্রেটার দেন বাইপাস সিকিউরিটি স্ল্যাশ চেক ডট। সবাই অবাক হয়ে দেখছে। কালো স্ক্রিনে সবুজ লেখার স্রোত বয়ে যাচ্ছে। রাশেদও একটু নড়ে চড়ে বসলো। সে ভাবতেই পারেনি এই আনস্মার্ট ছেলেটা কোডিং জানে। কি হচ্ছে রে হৃদয়, ঠিক হবে? 1 মিনিট মুন্নি, জাস্ট 1 মিনিট। হৃদয় শেষ এন্টার বাটনটা চাপলো। ল্যাপটপটা এবার রিসার্ট নিল। সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। কয়েক সেকেন্ড পর উইন্ডোজের লোগো ভেসে উঠল এবং মুন্নির ডেস্কটপ স্ক্রিন চলে এলো।
হয়ে গেছে, তোমার সব ফাইল সেভ আছে। এই ফোল্ডারটা কপি করে নাও এখনই। ইয়ে, ঠিক হয়ে গেছে। হৃদয়, তুই একটা ম্যাজিশিয়ান। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মুন্নি সবার সামনেই আবেগে হৃদয়কে জড়িয়ে ধরলো শক্ত করে। হৃদয় জমে গেল, তার হাত দুটো শূন্য ভেসে রইল। মুন্নির বুকের উষ্ণতা, তার শরীরের ঘ্রাণ হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। সে আলতো করে হাতটা মুন্নির পিঠে রাখতে চাইল, কিন্তু সাহস পেল না। মুন্নি হৃদয়কে ছেড়ে দিয়ে তার গাল টিপে দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর আ জিনিয়াস হৃদয়, তুই আমার লাইফ সেভার। জানিস তোকে আমি কতটা লাভ করি। মুন্নির মুখে লাভ শব্দটা শুনে কমন রুমের সবাই একটু অবাক হলো। রাশেদের মুখটা কালো হয়ে গেল। সে সোফা থেকে উঠে দাঁড়ালো। ড্রামা বন্ধ করো মুন্নি। একটা উইন্ডোজ সেট আপ দিয়েছে। এটা এমন কোনো রকেট সায়েন্স না, রাস্তার মোড়ের দোকানরাও এটা পারে। তুমি চুপ থাকো রাশেদ, বিপদের সময় তোমাকে তো পেলাম না। ও করেছে তাই ওকে থ্যাঙ্কস দিচ্ছি। তোমার এত জলে কেন? আমার জ্বলবে এই বস্তির ছেলের জন্য। হাউ ফানি। চলো, আমার দেরি হচ্ছে, তোমাকে ড্রপ করে দেব। রাশেদ মুন্নির হাত ধরে টান দিল। মুন্নি একটু বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। সে ল্যাপটপটা ব্যাগে ঢুকালো। হৃদয়, আমি গেলাম রে, রাতে কল দেবো। আর শোন, কালকে ভার্সিটি আসবি কিন্তু, আমি ট্রিট দেবো তোকে। সাবধানে যেও। মুন্নি রাশেদের সাথে চলে গেল। যাওয়ার সময় রাশেদ হৃদয়ের দিকে একটা ধাক্কা দিয়ে গেল। জায়গা মতো থাকিস, বেশি ওড়াউড়ি করিস না। হৃদয় চুপচাপ দাঁড়িয়ে রইল। কমন রুমের বাকিরা আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। হৃদয় জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিচে পার্কিং লটে রাশেদের চকচকে কালো প্রাডো গাড়িটা দাঁড়িয়ে আছে। মুন্নি গাড়িতে উঠছে। হৃদয় নিজের হাতটার দিকে তাকালো, যে হাতে একটু আগে মুন্নি ধরেছিল। সে মনে মনে বলে, রাশেদ ভাই, আপনি শুধু কোডিং দেখলেন, কিন্তু আমি কি পারি সেটা আপনি কল্পনায় ভাবতে পারবেন না। মুন্নি শুধু একটা ল্যাপটপ ঠিক করতে বলেছে, কিন্তু আমি ওর পুরো পৃথিবীটা হ্যাক করে আমার করে নিতে পারি। শুধু শুধু মুন্নি যদি একবার চাইতো। হৃদয় পকেট থেকে তার নোকিয়া ফোনটা বের করলো। সেখানে মুন্নির একটা ছবি ওয়ালপেপারের হিসেবে সেট করা। সে স্ক্রিনে আলতো করে চুমু খেলো। আমি তোমার সব সমস্যার সমাধান হতে পারি মুন্নি, তুমি বোঝো না। এই বন্ধুত্বের নাটক আর ভালো লাগে না আমার। আমি তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। বাইরে তখন মেঘ জমেছে। আকাশের রং কালো হয়ে আসছে, যেন হৃদয়ের মনের ভেতরে জমে থাকা মেঘের প্রতিচ্ছবি। একটা ঝড় আসছে, সেই ঝড়ে হয়তো অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এতক্ষণে হয়তো জেনে গেছেন যে হৃদয় আর মুন্নিই হলো আজকের গল্পের নায়ক নায়িকা। তবে আজকের গল্পটা একটু অন্যরকম। এখানে অনেক কিছুই হবে। হালকা 18+ কিছু ঘটনা থাকবে, কারণ গল্পটাই এরকম। আপনারা এটাকে গল্প হিসেবেই নেবেন। রাত 9:30 মুন্নি বাসা, বাড়িধারা DOHS, ঢাকা। বাইরের আকাশ ভেঙে বৃষ্টি নামছে। ঢাকার রাস্তাঘাট ডুবে একাকার। জানালার কাছে বৃষ্টির ছাপটা এসে পড়ছে অবিরাম। মুনির বসার ঘরটা বেশ বড়, দামি আসবাবে সাজানো, কিন্তু এত বড় বাসায় আজ কেউ নেই। কাজের বুয়াকে মুন্নি বিকেলে ছুটি দিয়েছে। বাবা মা লন্ডনে আছে। মুন্নি সোফায় বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। সে বারবার চুল টানছে। ধুর ছাই, এই অ্যারোরটা কেন যাচ্ছে না? ডেডলাইন তো কাল সকালে। রাশেদটাকে ফোন দিলাম, ধরলই না, বলল ক্লাবে আছে। ইডিয়েট কোথাকার। মুন্নি ফোনটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্টে হৃদয় নামটা ভেসে উঠল। সে একটু ইতস্তত করলো, তারপর কল বাটন চাপলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? মুন্নি, আমি আমি তো মেসে। কিছু হয়েছে? শোন, আমার কোডটা রান করছে না। তুই কি এখন আসতে পারবি? প্লিজ না করিস না, আমি খুব বিপদে পড়েছি। আর বাসায় কেউ নেই, আমার খুব ভয় করছে রে। বেশি দূরেও তো না, প্লিজ। এখন এত বৃষ্টিতে? মানে আমি আসছি, কোনো সমস্যা নেই, তুমি ভয় পেও না, আমি এক্ষুনি বেরোচ্ছি।
তাড়াতাড়ি আয়, সিএনজি বা উবার পাবি না মনে হয়, সাবধানে আসিস। মুন্নি ফোনে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে রাস্তা জনমানবহীন। প্রায় 1 ঘন্টা পর ডোরবেল বেজে উঠল। মুন্নি দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে হৃদয় দাঁড়িয়ে। তাকে দেখে মনে হচ্ছে যেন পুকুর থেকে উঠে এসেছে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। ঠোঁট দুটো শীতের নীল হয়ে গেছে। হাতে পলিথিনে মোড়ানো ল্যাপটপটা বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে, যেন ওটা নিজের জীবনের চেয়েও দামি। ও আল্লাহ, হৃদয় তুই এই অবস্থায়? রিক্সা পাসনি? না, রিক্সাওয়ালা বা কেউ আসতে চাইলো না। হেঁটে এলাম মেন রোড থেকে। গেটে দারোয়ান ঢুকতে দিচ্ছিল না, পরে তোমার নাম বললাম। তুই পাগল নাকি? এত বৃষ্টিতে কেউ হাঁটে? ভেতরে আয় জলদি, ফ্লোর ভিজলে ভিজুক, তুই আয়। মনির হৃদয়কে হাত ধরে টেনে ভেতরে আনলো। এসটা বন্ধ করে দিল দ্রুত। তারপর দৌড়ে গিয়ে নিজের বেডরুম থেকে একটা বড় তোয়ালে নিয়ে এলো। চুপচাপ দাঁড়া এখানে, নড়বি না। মনি নিজেই হৃদয়ের মাথায় তোয়ালেটা ফেলে দিল। তারপর পরম মমতায় তার মাথা মুছিয়ে দিতে লাগলো। হৃদয় পাথরের মতো দাঁড়িয়ে আছে। মুন্নির শরীরের উষ্ণতা আর তোয়ালের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। সে আর চোখে মুন্নির দিকে তাকালো। মুন্নির পরনে একটা ঢোলা টি শার্ট আর লুজ পায়জামা। ওড়না নেই। বুঝতেই পারছে না এই অবস্থায় একটি মেয়েকে দেখতে কেমন লাগে। তার উপর সামনের হৃদয়। ভিজে শরীরের হৃদয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিরে, কথা বলছিস না যে? ঠান্ডায় জমে গেছিস? না মানে, তুমি করছো কি? আমি মুছে নিচ্ছি, দাও আমাকে। চুপ থাক, আমি করছি তো। তোর হাত তো কাঁপছে। জ্বর এলে কে দেখবে তোকে? তোর ওই মেসের বন্ধুরা, নাকি আমি গিয়ে তোর মাথায় জলপট্টি দেব? তুমি কেন যাবে? আমি তো। তুই একটা গাধা। এত রাতে ডাকলাম আর তুই এক কথা চলে এলি। একবারও ভাবলি না নিজের কথা? মনে তোয়ালে দিয়ে হৃদয়ের ঘাড় আর গলা মুছতে শুরু করলো। তার আঙুলগুলো হৃদয়ের ঘাড়ে স্পর্শ করতেই হৃদয়ের শরীর শিউরে উঠল। তুমি ডাকলে আমি আগুনের নদী পার হয়েও আসতে পারি মুন্নি আপু। মুন্নি হাত থামিয়ে দিল। সে হৃদয়ের চোখের দিকে তাকালো। হৃদয়ের চশমাটা খোলা হয়ে আছে। মুন্নি চশমাটা খুলে পাশে রাখলো। বড় বড় কথা বলা শিখেছিস তাই না? যা, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নে। আব্বুর একটা লুঙ্গি আর টি শার্ট দিচ্ছি। এই ভিজে কাপড়ে থাকলে নিউমোনিয়া হয়ে মরে যাবি। লুঙ্গি? আমি তো লুঙ্গি পরতে পারি না। তুই আসলে একটা খ্যাত। যা দিচ্ছি পরে নে, আর লজ্জা পেতে হবে না। এরপর হৃদয় না চাওয়ার সত্ত্বেও লুঙ্গি পরে নিল। ওয়াশরুমে গিয়ে বাহির হয়ে তারা দুজন কিছুক্ষণ গল্প করে রাত 11:15 হয়ে যায়। মুন্নির বেডরুম ফ্লোরে কার্পেটের ওপর বসে আছে দুজন। হৃদয় মুন্নির বাবার একটা টি শার্ট পরে আছে, যেটা তার গায়ে বেশ বড় হচ্ছে। মুন্নি তার পাশে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। দেখো, এখানে সিনট্যাক্সে এরর ছিল। তুমি সেমিকোলন মিস করেছো 3 জায়গায়। এখন রান দাও। মুন্নি এন্টার চাপলো। কোড রান করলো পারফেক্টলি। উফ, বাঁচলাম। তুই না থাকলে আজ আমি নির্ঘাত হার্ট অ্যাটাক করতাম। থ্যাংক ইউ রে। মুন্নি ল্যাপটপটা বন্ধ করে পাশে সরিয়ে রাখলো। বাইরে বৃষ্টির তোড় আরও বেড়েছে। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে ঘর কেঁপে উঠছে। জানিস হৃদয়, মাঝে মাঝে খুব একা লাগে। এই যে এত বড় বাসা, এত টাকা পয়সা, কিন্তু শান্তি নেই। কেন? রাশেদ ভাই তো আছে, উনি তো তোমাকে ভীষণ ভালোবাসেন। ভালোবাসে? হাহ, ও ভালোবাসে আমাকে শো অফ করতে। পার্টিতে নিয়ে যাবে, বন্ধুদের দেখাবে, দেখো আমার গার্লফ্রেন্ড কত সুন্দর। কিন্তু আমার মন, আমার কি ইচ্ছে করে, আমি কি চাই, সেটা শোনার সময় ওর নেই। আজ বললাম আমার শরীরটা খারাপ লাগছে, একটু কথা বলো। ও বলল পরে কল দিচ্ছি, ক্লায়েন্টের সাথে ডিনার করছি। মুন্নি কথাগুলো বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তার চোখ ছলছল করছে। সে সোফার সাথে হেলান দিয়ে পা ছড়িয়ে বসলো। তোর লাইফটা কত সিম্পল, তাই না রে? কোনো ভার নেই, কোনো নাটক নেই। আমার লাইফ সিম্পল না মুন্নি, আমার লাইফেও অনেক কষ্ট আছে। আমি যা চাই তা কোনোদিনও পাবো না জানি। কি চাস তুই? খুব বড় ইঞ্জিনিয়ার হতে চাস? না, আমি চাই এমন একজন মানুষকে যে আমাকে বুঝবে, যে আমাকে আমার মতো করে মেনে নেবে,
আমি আনস্মার্ট হতে পারি, কিন্তু আমি ভালোবাসতে জানি। হৃদয় সাহস করে মুন্নির দিকে তাকালো। মুন্নি আজ কেমন যেন অন্যরকম, তার চোখে এক ধরনের নেশা, বিষণ্ণতার নেশা। তোর মতো কেউ যদি আমার লাইফ পার্টনার হতো, হয়তো জীবনটা অন্যরকম হতো। রাশেদ আমাকে শুধু একটা পুতুল ভাবে। কথাটা বলে মুন্নি দীর্ঘশ্বাস ফেলে এবং নিজের অজান্তেই মাথাটা হৃদয়ের কাঁধে রাখলো। হৃদস্পন্দন যেন থেমে গেল। সে শ্বাস বন্ধ করে বসে রইল। মুন্নির চুলে সুবাস তার মস্তিষ্কে ঝড় তুলছে। মুন্নি, তুমি কাঁদছো? ভালো লাগছে না কিছু। হৃদয়, তুই কি আমাকে ছেড়ে যাবি কোনো দিন? মরে গেলেও না, আমি তোমার ছায়া হয়ে থাকবো। মুন্নি মাথা তুলে হৃদয়ের দিকে তাকালো। খুব কাছে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। তোর চোখগুলো খুব সুন্দর, খুব মায়া আছে, আমি আগে খেয়াল করিনি। মুন্নি হাত বাড়িয়ে হৃদয়ের গালে হাত রাখলো। হৃদয়ের গাল গরম হয়ে উঠল। তোর হাতগুলো দেখে। হৃদয় হাত বাড়িয়ে দিল। মুন্নি তার হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিল। তোর হাতগুলো খুব ঠান্ডা, কিন্তু কি অদ্ভুত শান্তি। মনে হচ্ছে আমি অনেক দিন পর কোনো নিরাপদ জায়গায় এসেছি। হঠাৎ লোডশেডিং হলো। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। শুধু জানালা দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলো আর বিদ্যুৎ চমকের আলোয় ঘরটা রহস্যময় হয়ে উঠল। মনে ভয় পেয়ে হৃদয়কে ঝাপটে ধরল। হৃদয়, কারেন্ট চলে গেল কেন? আমার ভয় করছে। ভয় নেই, আমি আছি তো। আইপিএস এখনই অন হবে হয়তো। কিন্তু আইপিএস অন হলো না। মনের হৃদয়ের বুকে মুখ গুজে বসে রইল। হৃদয়ের হাত কাঁপছে, কিন্তু সে আলতো করে মুন্নির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। শান্ত হও মুন্নি আপু, আমি তো আছি। মুন্নি মুখ তুলল। অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সে হৃদয়ের গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই আছিস, আমি জানি। তুই ছাড়া আর কে আছে আমার? মুন্নি ধীরে ধীরে তার হাত হৃদয়ের বুকের উপর রাখলো। হৃদয়ের বুকের ধপ ধপ শব্দ মুন্নি স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। তোর হার্ট এত ফার্স্ট বিট করছে কেন রে? আমাকে দেখে ভয় পাচ্ছিস? না, তোমাকে দেখে না, নিজেকে দেখে ভয় পাচ্ছি। আমি আর নিজেকে আটকাতে পারছি না মুন্নি। কে বলেছে আটকাতে? আজ আটকাতে হবে না। মনে আজ মাতাল হওয়ার মতো। একাকিত্ব, রাশেদের অবহেলা আর বৃষ্টির রাত তাকে বেপরোয়া করে তুলেছে। সে হৃদয়ের ঠোঁটের ওপর নিজের আঙুল রাখলো। তুই কি আমাকে ভালোবাসিস রে বোকা? হুম, অনেক বেশি। কতটা ভালোবাসিস? আমাকে ছোঁয়ার সাহস আছে তোর, নাকি শুধু দূর থেকেই পূজা করবি? মুন্নি, এটা ঠিক না। তুমি আমার সিনিয়র, তুমি অন্যের। মুন্নি হৃদয়ের ঠোঁটে আঙুল চেপে ধরে। চুপ, একদম চুপ। আজ আমি কারো না, আজ আমি শুধু এই মুহূর্তটার। আমি একটু আদর চাই হৃদয়, একটু ভালোবাসা চাই। তুই দিবি না? মুন্নি আর অপেক্ষা করল না। সে নিজেই এগিয়ে এলো এবং হৃদয়ের ঠোঁটে চুমু খেল। প্রথমে আলতো করে, তারপর গভীর আবেগে। হৃদয় যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। তার এতদিনের স্বপ্ন, তার কল্পনা আজ সত্যি হচ্ছে। সে প্রথমে হতভম্ব হয়ে হাত গুটিয়ে রেখেছিল, কিন্তু মুন্নির শরীরের উষ্ণতা তাকে গলিয়ে দিল। হৃদয় মুন্নির কোমরের হাত রাখলো। মুন্নি তাকে আরও কাছে টেনে নিল। আমাকে তোর মতো করে ভালোবাস হৃদয়। আমাকে বুঝিয়ে দে আমি স্পেশাল। রাশেদ আমাকে যেটা দিতে পারেনি, তুই সেটা দে। আমি তোমাকে ভালোবাসি মুন্নি। হৃদয় মুন্নিকে কার্পেট থেকে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। বাইরের ঝড়ের চেয়েও বড় ঝড় এখন তাদের মনের ভেতর। লাইট জ্বালাবি না, অন্ধকারে থাক। আমি চাই না তুই আমার কান্না দেখিস। তুমি কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? না, এটা কষ্টের কান্না না, এটা মুক্তির কান্না। আজ সব নিয়ম ভাঙবো আমি। বিছানায় শুয়ে মুন্নি হৃদয়কে কাছে টেনে নিল। হৃদয় আনস্মার্ট, লাজুক সত্তাটা হারিয়ে গেল। জেগে উঠল এক আদিম প্রেমিক। সে মুন্নির গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। মুন্নি, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার এতটা কাছে। এটা কি স্বপ্ন? এটা স্বপ্ন না, এটা সত্যি। আজ তুই আমাকে জয় করে নে।
আমি বাধা দেব না। পোশাকের বাধা সরে গেল, দুজন দুজনকে আঁকড়ে ধরল বাঁচার আকুতি নিয়ে। হৃদয়ের প্রতিটি স্পর্শে ছিল ভক্তি আর ভালোবাসা, আর মুন্নির স্পর্শে ছিল এক ধরনের জেদ, এক ধরনের আত্মসমর্পণ আর নিজেকে বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। বিছানার চাদর খামচে ধরে আছে মুন্নি। লোডশেডিংয়ের অন্ধকারে ঘরটা গুমোট হয়ে আছে, শুধু তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হৃদয় অনভিজ্ঞ, তার হাত কাঁপছে, কিন্তু তার ভেতরের এক আদিম পুরুষ জেগে উঠেছে। সে মুন্নির গলার বাজে মুখ ডুবে পাগলের মতো আদর করছে। হৃদয় মুন্নির নির্দেশ মতো তার কানের লতিতে দাঁত দিয়ে আলতো কামড় বসালো। মুন্নির শরীর শিউরে উঠল। সে দুই হাতেই হৃদয়ের চুল খামচে ধরল। উফ, আস্তে, হুট করে অমন করিস না, ব্যথা লাগছে তো। সরি সরি মুন্নি, বেশি লাগছে, আমি কি থামবো? হৃদয় সরে আসতে চাইল, কিন্তু মুন্নি তাকে নিজের দিকে আরো জোরে চেপে ধরল। তার নখগুলো হৃদয়ের পিঠে গেঁথে যাচ্ছে। খবরদার থামবি না, একদম না। এই ব্যথাটাই তো চাই আমি। আমাকে অনুভব করতে দে যে আমি বেঁচে আছি। আরও গভীরে আয়, আমাকে পূর্ণ করে দে। হৃদয় এবার সাহস পেল। সে মুন্নির ঠোঁট থেকে চিবুক থেকে বুকের দিকে নেমে এলো। মুন্নির শরীরের প্রতিটা বাঁকে সে নিজের অস্তিত্ব জানান দিতে চাইল। তোমার শরীরটা মাখনের মতো মুন্নি, আমি বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে ছুঁয়ে আছি। তোমার গায়ের এই গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। কথা কম বল বোকা ছেলে, দেখছিস না আমি পুড়ছি। হৃদয় মুন্নির দুই হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল শক্ত করে গেঁথে দিল। তারপর তাদের মিলন আরও তীব্র হলো। প্রথমবার হওয়ার মুন্নির চোখে জল এসে গেল হালকা ব্যথায়, কিন্তু পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। হৃদয়, প্লিজ। মুন্নি, খুব কষ্ট হচ্ছে? গাধা একটা, সব কি বলে দিতে হবে? চোখের দিকে তাকা আমার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। মুন্নির হৃদয়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে জোরে শ্বাস নিল। হৃদয়, ও গড, তুই এত প্যাশনেট কেন রে? রাশেদ কোনোদিন এভাবে আমাকে ছোঁয়নি। কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুন্নি। আমার মনে হচ্ছে আমি জান্নাতে আছি। হৃদয় মুন্নির ঠোঁট কামড়ে ধরল। রক্তের স্বাদ আর লালার স্বাদ মিশিয়ে একাকার হয়ে গেল। মুন্নি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হৃদয়ের কোমর পা পেঁচিয়ে ধরল। আমাকে ছাড়বি না, একদম ছাড়বি না। বাইরে তখন প্রচণ্ড বাজ পড়ল। সেই শব্দের সাথে মিশে গেল মুন্নির সুখ আর যন্ত্রণা মিশ্রিত চিৎকার। কিছুক্ষণ পর ঝড় কিছুটা কমেছে। মুন্নির হৃদয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, টি শার্টটা এক পাশে পড়ে আছে। হৃদয় মুন্নির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে এখনো ঘোর লেগে আছে। সে জানে না এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। সে জানে না এই নরম শরীরটাই তাকে ভবিষ্যতে এক হিংস্র দানবে পরিণত করবে। হৃদয় মুন্নির কপালে একটা চুমু খেল। মুন্নি, হুম। আর একবার। মুন্নি চোখ খুলে অবাক হয়ে তাকালো। সে হাসলো, কিন্তু সেই হাসিতে ক্লান্তি। পাগল হয়েছিস? আমি নড়তে পারছি না। তোর কি খিদে মেটেনি? আমার খিদে কোনোদিনও মিটবে না মুন্নি, সারা জীবনেও না। মুন্নির হৃদয়ের বুকে একটা চড় মারলো আলতো করে। চুপ করে ঘুমা এখন। সকাল হলে কিন্তু এসব ভুলে যাবি। আমরা ফ্রেন্ড, মনে থাকে যেন। যা হয়েছে সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হৃদয় চুপ করে রইল। সে মনে মনে বলল, অ্যাক্সিডেন্ট না মুন্নি, এটা আমার নতুন জীবন, আর এই জীবন আমি কারোর সাথে ভাগ করব না। এভাবেই ধীরে ধীরে 3 দিন কেটে যায়। নর্থ সাউথ ইউনিভার্সিটির পেছনের গলি। সকাল 11টা। গত 3 দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ নেই। সে মেসে পড়ে থাকে, ভার্সিটি আসে না। তার রুমমেট কাবিলা তাকে বারবার ডেকেও সাড়া পায়নি। আজ হৃদয় ভার্সিটিতে এসেছে, কিন্তু তাকে দেখে চেনা যাচ্ছে না। চোখের নিচে কালি, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, আর চুলগুলো উস্কো খুস্কো। তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল। সে ক্যাম্পাসের এ মাথা থেকে ও মাথা পাগলের মতো খুঁজছে মুন্নিকে। তার হাত কাঁপছে। এটা কোনো সাধারণ প্রেমিকের খোঁজ নয়, এটা একজন
মাদকাসক্তের মতো আচরণ, যে তার ফিলিংসের জন্য মরিয়া। ক্যান্টিনের পেছনে যেখানে সাধারণ কাপলরা বা ধূমপায়ারে আড্ডা দেয়, যেখানে মুন্নি দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হ্যাঁ আম্মু, বেনারসিটা মেরুন কালারেরই নেব। রাশেদ বলেছে ওটা আমাকে শ্যুট করবে। আচ্ছা রাখো, আমি একটু ব্যস্ত। মুন্নি ফোনটা ব্যাগে রাখতেই তার হাতটা কেউ পেছন থেকে খপ করে ধরে ফেললো। মুন্নি চমকে উঠে পেছনে তাকালো। ও মা গো, কে? হৃদয়, তুই? মুন্নি, তুমি ফোন ধরছিল না কেন? আমি 394 বার কল দিয়েছি, 394 বার। তোর কি মাথা খারাপ হয়েছে? হাত ছাড়া আমার, কেউ দেখে ফেলবে। আর তুই এই হুলিয়া বানিয়েছিস কেন? হৃদয় হাত ছাড়ে না, বরং আরও শক্ত করে ধরে। সে মুন্নির হাতের উল্টো পিঠে নিজের গাল ঘষতে থাকে। আমার খুব কষ্ট হচ্ছে মুন্নি, বিশ্বাস করো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। সেই রাতের পর থেকে আমার শরীরে আগুন জ্বলছে। আমার তোমাকে দরকার। প্লিজ চলো না আজ আবার তোমার বাসায় যাই। আন্টিরা তো এখনো আসেনি। মুন্নি বিরক্ত হয়ে জোরে হ্যাঁচকা টান দিয়ে হাত ছাড়িয়ে নেয়। সে এদিক ওদিক তাকায়, ভাগ্যিস জায়গাটা নির্জন। হৃদয়, তুই কি পাগল হয়ে গেছিস নাকি নেশা করেছিস? কি আবল তাবল বকছিস তুই? নেশা তো তুমি ধরিয়েছ মুন্নি। তোমার শরীরটা আমার রক্তে মিশে গেছে। আমি ঘুমাতে গেলে তোমার গন্ধ পাই, খেতে গেলে তোমার স্বাদ পাই। আমি আর পারছি না। জাস্ট একবার একবার আমাকে একটু জড়িয়ে ধরো, এই রাতের মতো আদর করো। মুন্নি এবার রেগে যায়। সে হৃদয়ের কাঁধে ধাক্কা দেয়। শাট আপ হৃদয়, জাস্ট শাট আপ। ওই রাতের কথা ভুলে যা। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম। বৃষ্টির রাত ছিল, মানুষ মাত্রই ভুল করে। তাই বলে তুই সেটাকে নিয়ে লাইফ টাইম প্রজেক্ট বানাবি? ভুল? তুমি ওটাকে ভুল বলছো? আমি তোমাকে সব দিয়েছি মুন্নি, আর তুমি বলছো ভুল? দেখ, তুই আমার ফ্রেন্ড, আমি তোকে জুনিয়র হিসেবে স্নেহ করি। ওই রাতে আমি দুর্বল ছিলাম, তুইও ছিলি। ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। তুই ফ্রেন্ড ছিলি, ফ্রেন্ডই থাক। বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হওয়ার স্বপ্ন দেখিস না। ফ্রেন্ড? বন্ধু কি বন্ধুর সাথে ওসব করে? না মুন্নি, তুমি মিথ্যা বলছো। তুমিও আমাকে চাও, আমি জানি। তোমারও ভালো লেগেছে। রাশেদ তোমাকে সুখ দিতে পারবে না, আমি পারবো। চলো আমার সাথে প্লিজ মুন্নি। আমি আমি তোমার পায়ে পড়ছি। হৃদয় সত্যিই মুন্নির পায়ের কাছে বসে পড়তে নেয়। মুন্নি ছিটকে সরে যায়। তার চোখে এবার ভয়ের চেয়ে বিরক্ত বেশি। তোর সমস্যা কি বলতো? তুই কি সেক্স অ্যাডিক্টেড হয়ে গেছিস? একবার শরীর পেয়েছিস বলে বারবার পাবি? তুই তো একটা পারভার্ট। শোন, ভালোই ভালোই বলছি, আমার পিছু ছাড়। সামনের মাসে আমার বিয়ে রাশেদের সাথে। আর যদি এসব নোংরা কথা বলিস, আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। বিয়ে? তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ছোবে? এটা আমি হতে দেব না মুন্নি। তুমি শুধু আমার, তোমার সব কিছুই আমার। তোর মাথাটা পুরো গেছে। যা, গিয়ে কোনো সাইকিয়াট্রিস্ট দেখা। আর আমার সামনে আসবি না। মনে হনহন করে চলে যায়। হৃদয় সেখানে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেই কান্নায় কোনো শব্দ নেই। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে অপমানের চেয়েও বেশি কাজ করছে মুন্নিকে না পাওয়ার যন্ত্রণা। এভাবেই 1 সপ্তাহ পরের ঘটনা। হৃদয় এর মধ্যে আর মুন্নির সাথে যোগাযোগ করেনি। সে শুধু দূর থেকে মুন্নিকে দেখেছে। আর ডিপার্টমেন্টে সাজ রব। মুন্নি একটা সুন্দর সালোয়ার কামিজ পরে এসেছে, সাথে রাশেদের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তারা সবাইকে বিয়ের কার্ড বিলি করছে। হৃদয় করিডোরের পিলারের আড়ালে দাঁড়িয়েছিল। মুন্নি তাকে দেখে ফেলে। মুন্নি ভাবে হৃদয় হয়তো স্বাভাবিক হয়ে গেছে। সে রাশেদকে রেখে হৃদয়ের দিকে এগিয়ে যায়। কি রে, লুকিয়ে আছিস কেন? রাগ কমেছে তোর? হৃদয় কোনো কথা বলে না, শুধু মুন্নির মুখের দিকে তাকিয়ে থাকে। নে, এটা তোর কার্ড। আর এই নে মিষ্টি। সামনের মাসের 5 তারিখ। তুই কিন্তু সকাল সকাল চলে আসবি। অনেক কাজ আছে। গেস্ট রিসিভ করা, ডেকোরেশন দেখা। তুই তো আমার ছোট ভাইয়ের মতো, তাই না? ভাইয়ের মতো পাশে থাকবি আমার। ভাইয়ের মতো শব্দটার হৃদয়ের কানের পর্দায় বোমার মতো বিস্ফোরিত হয়। সে কাঁপতে কাঁপতে হাত বাড়ায়, কার্ডটা নেয়। লাল রঙের দামি কার্ড,
ওপরে সোনালি অক্ষরে লেখা রাশেদ ওয়েটস মুন্নি। হৃদয় কার্ডটা মুঠো করে দুমড়ে মুচড়ে ফেলে। মিষ্টি প্যাকেটটা সজোরে মাটিতে আছাড় মারে। মিষ্টিগুলো ছড়িয়ে পড়ে নোংরা মেঝেতে। ভাই, আমি তোমার ভাই। যে ছেলের বিছানায় তুমি রাত কাটিয়েছো, যাকে তুমি নিজের সব কিছু উজাড় করে দিয়েছো, সে তোমার ভাই হয় কি করে? হৃদয়, আস্তে কথা বল, সিন ক্রিয়েট করবি না। কেন আসতে বলবো? কেন? সবাই জানুক তুমি কেমন। তুমি আমাকে শরীর দিয়েছ মুন্নি, আমার সাথে শুয়েছ, আর এখন সতী সেজে ওই রাশেদকে বিয়ে করছো। এটা হতে পারে না। তুমি আমার, শুধুই আমার। হৃদয় মনির কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। মনে ভয়ে আর অপমানে লাল হয়ে যায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রাশেদ দৌড়ে আসে। আচ্ছা ছোট লোক, কি বললি তুই? শরীর দিয়েছি? তোর মতো একটা ভিখারি আনস্মার্ট বস্তির ছেলের সাথে আমি শোবো? তোর সাহস তো কম না। তুই আমার ল্যাপটপ ঠিক করে দিয়েছিলি বলে আমি তোকে থ্যাঙ্কস জানিয়েছিলাম, একটু ভালো ব্যবহার করেছিলাম, আর তুই সেটাকে কি বানিয়ে ফেললি? মনি নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নেয়। সে জানে সত্যটা বের হলে তার বিয়ে ভেঙে যাবে, তাই সে হৃদয়কে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। তোর নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোর সাথে প্রেম তো দূরের কথা, আমার বাসার ড্রাইভারও তোর চেয়ে স্মার্ট। তুই জাস্ট একটা টাইম পাস ছিলি, একটা জোক ছিলি আমার লাইফে। নিজের অকাত বুঝে কথা বল হৃদয়। ততক্ষণে রাশেদ সেখানে পৌঁছে গেছে। সে এসেই হৃদয়ের কলার ধরে। কিরে জানোয়ার, তোকে বলেছিলাম না আমার মুন্নির ছায়াও মারাবি না? তোর এত বড় সাহস, তুই মুন্নির নামে এসব বাজে কথা রটাস? রাশেদ ভাই ও মিথ্যা বলছে। আপনি জানেন না ও আমার সাথে কি করেছে। ও আমাকে ভালোবাসে। চুপ কর শুয়োরের বাচ্চা। ভালোবাসে না ছাই, তুই একটা সাইকো স্টকার। রাশেদ সজোরে হৃদয়ের গালে একটা ঘুষি মারে। হৃদয় টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। চশমাটা ছিটকে দূরে গিয়ে পড়ে, কাঁচ ভেঙে যায়। রাশেদ এবং তার সাঙ্গপাঙ্গরা হৃদয়কে লাথি মারতে শুরু করে। মার শালাকে, এমন মার মারবি যেন ভার্সিটির গেট দিয়ে আর কোনো দিন ঢুকতে সাহস না পায়। হৃদয় মার খাচ্ছে, তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সে মুন্নির দিকে তাকায়। মুন্নি দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো মায়া নেই, আছে শুধু ঘৃণা আর নিজেকে বাঁচানোর স্বস্তি। রাশেদ, থাক, চলো এখান থেকে। এই ছোট লোকের রক্তে হাত নোংরা করে লাভ নেই। সিকিউরিটি ডেকে একে বের করে দাও। মুন্নি মুখ ঘুরিয়ে চলে যায়। রাশেদ শেষ একটা লাথি মেরে হৃদয়ের পেটে থুতু ছিটিয়ে দেয়। আর যদি কোনো দিন মুন্নির নাম মুখে নিয়েছিস, জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো, মনে থাকে যেন। সময় চলে যায়। হৃদয় একা পড়ে থাকে ধুলো মাখা করিডোরে। তার ভাঙা চশমার একটা কাঁচ তার দিকে তাকিয়ে যেন উপহাস করছে। কিছুক্ষণ পর হৃদয় কোনো রকম ভাবে উঠে ভার্সিটি থেকে চলে আসে। সে এদিক ওদিক না দেখে সোজা তার মেসে ফিরে। রাত 3টা। মেসের ছোট্ট রুমটা অন্ধকার। শুধু টেবিলের ওপর রাখা 3টা মনিটরের নীল আলোর হৃদয়ের মুখটা দেখা যাচ্ছে। তার ঠোঁট ফোলা, চোখের কোণ কেটে গেছে। সে টিস্যু দিয়ে রক্ত মুছছে আর আয়নার দিকে তাকিয়ে আছে। আয়নায় সে নিজেকে দেখছে না, সে দেখছে এক নতুন সত্তাকে। যে হৃদয় মুন্নির জন্য কাঁদত, সে আজ ভার্সিটির করিডোরে মরে গেছে। জন্ম নিয়েছে এক দানব। আনস্মার্ট, ভিখারি, টাইম পাস। ঠিক আছে মুন্নি, তুমি আমাকে শরীর দেখে পাগল করেছো, অপমান করেছো। এখন সেই শরীর আমি এমনভাবে ভোগ করব যে তুমি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে আল্লাহর কাছে। তুমি বিয়ে করবে, দেখা যাক কার সাথে বিয়ে হয় তোমার। হৃদয় তার হাই কনফিগারেশন সিপিইউর পাওয়ার বাটন চাপত। ফ্যানগুলো গর্জ করে উঠল। এই কম্পিউটারটা সে নিজের হাতে বানিয়েছে। এখানে এমন সব সফটওয়্যার আছে যা ইন্টারপোলও ট্র্যাক করতে হিমশিম খাবেন। সে কিবোর্ডে ঝড় তুলল। তার আঙুলগুলো এখন আর কাঁপছে না। স্ক্রিনে কালো উইন্ডো ওপেন হলো। সবুজ কোডগুলো সাপের মতো কিলবিল করে নিচে নামছে। লেটস প্লে বেবি। অপারেশন ডল হাউস কমান্ড। ইনিশিয়েট প্লে আউট greater than target IP 192.168.x.x
মুন্নি আইফোন 14, কমান্ড বাইপাস, ফায়ারওয়েল, ইনজেক্ট রেড, রিমোট অ্যাক্সেস ট্রোজান, মাত্র 4 মিনিটের মাথায় স্ক্রিনে লেখা উঠল। অ্যাক্সেস গ্রান্টেড। হৃদয়ের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে হেডফোন কানে লাগালো। দ্বিতীয় মনিটরে মুন্নির ফোনের ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে গেল। মুন্নি এখন তার রুমে শুয়ে আছে। পাশে তার মা বসে গল্প করছে। মুন্নি কাঁদছে। মা, ছেলেটা আজ খুব সিন ক্রিয়েট করেছে। আমার খুব খারাপ লাগছে ওর জন্য, কিন্তু কি করব বলো? রাশেদ দেখলে তো সিন ক্রিয়েট করতো। বাদ দে তো মা, বড় লোকদের সাথে ওইসব ছোটখাটো ছেলের বন্ধুত্ব হয় না। তুই ঘুমিয়ে পড়। হৃদয় মনিটরে হাত বোলালো। খারাপ লাগছে তাই না জান? অপেক্ষা করো, খারাপ লাগা কাকে বলে আমি শেখাবো। হৃদয় এবার মুন্নির ক্লাউড স্টোরেজ, গুগল ফটোস, আইক্লাউড হ্যাক করার প্রসেস শুরু করলো। সে জানে মুন্নির একটা অভ্যেস আছে, সে প্রাইভেট ফোল্ডারে নিজের ছবি বা ভিডিও রাখে। হৃদয় সার্চিং ফর ভিডিও ফাইলস ফিল্টার অন করলো। হঠাৎ একটা ফাইলের ওপর হৃদয়ের চোখ আটকে গেল। ফাইলের নাম মাই স্কিন রুটিন MP4, কিন্তু থাম্বনেলটা অন্য কথা বলছে। হৃদয় ফাইলটা ওপেন করলো। ভিডিওটা গত মাসে। মুন্নি বাথরুমে শাওয়ার নিচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের যত্ন নিচ্ছে, গুনগুন করে গান গাইছে। সম্ভবত সে নিজেই ফোনটা রেখে ভিডিও করছিল, নিজের ফিগার চেক করার জন্য বা স্কিন কেয়ার রুটিন দেখার জন্য। ভিডিওতে মুন্নি সম্পূর্ণ নগ্ন নয়, কিন্তু তোয়ালেটা অসতর্কভাবে খসে পড়েছে কয়েকবার, যা তাকে ব্ল্যাকমেইল করার জন্য যথেষ্ট। হৃদয় ভিডিওটা দেখল। তার শ্বাস ভারী হয়ে এলো, কিন্তু এবার আর ভালোবাসা নয়, তার চোখে শুধু প্রতিশোধের আগুন। সে ভিডিওটা কপি করে নিজের সিকিউর সার্ভারে নিয়ে নিল। এরপর সে মুন্নির ফোনের স্পিকার কন্ট্রোল হ্যাক করলো। সে একটা অডিও ক্লিপ রেকর্ড করলো। মুন্নি, গেম অন জান, তোমার নরক যাত্রা শুরু। কাল সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে চেক করো, এটা সারপ্রাইজ আছে। সে কমান্ডো দিল যাতে এই অডিওটা ঠিক রাত 4টায় মুন্নির ফোনে অ্যালার্ম হিসেবে বাজে। হৃদয় চেয়ারে হেলান দিয়ে বসলো। মনিটরে মুন্নির ঘুমানোর দৃশ্য লাইভ দেখা যাচ্ছে। তুমি আমাকে সমাজ থেকে, বন্ধুদের থেকে আলাদা করেছো, এখন আমি তোমাকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেবো। এখন কোথাও তুমি লুকাতে পারবে না যেখানে আমার চোখ নেই। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হৃদয়ের ঘরের দেওয়ালে তার ছায়াটা দেখে মনে হচ্ছে বিশাল এক শকুনের ডানা মেলেছে। কলেজে সেই আনস্মার্ট ছেলেটা আজ মারা গেছে। তার জায়গায় বসে আছে দ্য শ্যাডো কিং, এক কোটিপতি সাইবার ক্রিমিনাল, যার একমাত্র লক্ষ্য তার ভালোবাসাকে শিকল পরানো। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন মুন্নি। ঘর অন্ধকার, পিনপতন নীরবতা। ঠিক ঘড়ির কাঁটায় যখন 4টা বাজলো, মুন্নির বালিশের নিচ দিয়ে তার আইফোনটা বিকট শব্দে বেজে উঠল। কোনো সাধারণ রিংটোন নয়, একটা যান্ত্রিক সাইরেনের মতো শব্দ। মুন্নি ধরফর করে ঘুম থেকে উঠে বসলো। বুক ধপধপ করছে। সে হাত টেনে বালিশের নিচ থেকে ফোনটা বের করলো। উফ, কি অদ্ভুত আওয়াজ এটা! কে ফোন দিয়েছে এই সাত সকালে? সে স্ক্রিনের দিকে তাকালো। কোনো কলার আইডি নেই। স্ক্রিনটাও কুচকুচে কালো, শুধু মাঝখানে লাল রঙের টাইমার চলছে। 3, 2, 1। হঠাৎ ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে গেল এবং স্পিকার মোডে চলে গেল। ঘর কাঁপিয়ে হৃদয়ে সেই এডিটেড যান্ত্রিক ও ভারী গলার স্বর ভেসে এলো। শুভ সকাল জান, ঘুম ভাঙলো? বলেছিলাম না গেম অন। বালিশটা তোলো, সারপ্রাইজ অপেক্ষা করছে। কলটা সাথে সাথে কেটে গেল। মুনির হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। সে ভয়ে কাঁদছে। হৃদয়, এটা এটা তো হৃদয়ের গলা, কিন্তু ও আমার ফোনে, ও ও ও জানলো কি করে আমি এখন ঘুমে আর বালিশের নিচে? মুন্নি কাঁপতে কাঁপতে বালিশটা উল্টালো। সেখানে কিচ্ছু নেই, শুধু সাদা বিছানার চাদর। কিন্তু সে যখন ফোনটা আবার হাতে নিল, দেখলো ফোনের ওয়ালপেপারের বদলে গেছে।
ওয়ালপেপারে এখন আর তার নিজের ছবি নেই, সেখানে একটা স্ক্রিনশট সেট করা। মুন্নি মাত্রই ঘুম থেকে উঠে ভয়ার্ত চোখে ফোনের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে এইমাত্র তার ছবি তোলা হয়েছে। মুন্নি চিৎকার দিতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের হলো না। সে দুহাতে মুখ চেপে ধরলো। ইয়া আল্লাহ, ও আমাকে দেখছে, আমার ফোনেই ও আমাকে দেখছে, কিন্তু আমি তো দরজা বন্ধ করে শুয়েছি। ও কি মানুষ নাকি জিন? আমার ফোনের ওয়ালপেপার কিভাবে বদলে গেল? ও মাই গড! মুন্নি ফোনটা ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণায়। মনে হলো ফোনটা যেন কোনো বিষাক্ত সাপ। সে কম্বলের নিচে নিজেকে গুটিয়ে নিল, যেন এই পাতলা কাপড়টা তাকে হৃদয়ের সেই অদৃশ্য চোখ থেকে বাঁচাতে পারবে। অন্ধকারে ঘরের কোণে পড়ে থাকা ফোনের স্ক্রিনটা আবারও জ্বলে উঠল। সেখানে লেখা ভেসে উঠল। ভয় পেও না মুন্নি, খেলা তো কেবল শুরু। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। হৃদয় মুন্নিকে আরও বিভিন্নভাবে টর্চার করছে। ধীরে ধীরে মুন্নির বিয়ের দিন ঘনিয়ে আসে। একদিন বসুন্ধরা সিটির শপিং মল, লেভেল 4 মহিলাদের পোশাকের ফ্লোর। বিকেল 5টা 30 বিয়ের শপিং চলছে। মুন্নি তার কাজিন সবার সাথে এসেছে, সবার হাতে কয়েকটা ব্যাগ। মুন্নি একটা দামি বা বুটিক শপে ঢুকেছে, তার হাতে একটা গাঢ় নীল রঙের লেহেঙ্গা। মুন্নির চেহারা শুকিয়ে গেছে গত কয়েকদিন, চোখের নিচে কালি, কিন্তু বিয়ের জন্য তাকে জোর করে হাসি খুশি থাকতে হচ্ছে। আপু, এই নীলটা ট্রাই কর। আর রাশেদ ভাইয়া ব্লু পছন্দ করে। তাড়াতাড়ি যা, চেঞ্জ করে আয়। তোর ভাইয়ার পছন্দ দিয়ে কি হবে? আমার আর ভালো লাগছে না সবা, চল বাসায় যাই। আরে কি বলিস, ট্রাই তো কর। যা ভেতরে। মুন্নি অনিচ্ছা সত্ত্বেও ট্রায়াল রুমে ঢোকে। দরজা লক করে। ছোট ট্রায়াল রুম, চারপাশ আয়না দিয়ে ঘেরা। মুন্নি লেহেঙ্গাটা গায়ের ওপর ধরে আয়নায় নিজেকে দেখছে। হঠাৎ তার মনে হলো আয়নার উল্টো পাশ থেকে কেউ তাকে দেখছে। একটা অদ্ভুত অনুভূতি, ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল। সে দ্রুত লেহেঙ্গাটা রেখে নিজের ওড়না ঠিক করলো। ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। মেসেজ রিংটন। মুন্নি ফোনটা হাতে নিলে আননোন সেন্ডার। নীল রঙে তোমায় পরীর মতো লাগছে মুন্নি, কিন্তু কোমরের কাছে ফিটিংটা ঠিক হয়নি, আর একটু টাইট হলে ভালো লাগতো। মুন্নির হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে পাগলের মতো এদিক ওদিক তাকালো। ট্রায়াল রুমের ছাদের দিকে তাকালো, কোথাও কি ক্যামেরা আছে? সে ছিটকিনি খুলে দৌড়ে বের হয়ে এলো। কি হলো আপু, এত তাড়াতাড়ি? সাবা চল, এক্ষুনি বের হব এখান থেকে, আমার দম বন্ধ লাগছে। মুন্নি সবার হাত ধরে টানতে টানতে দোকানের বাইরে নিয়ে এলো। সাবা অবাক হয়ে তাকিয়ে আছে। আরে লেহেঙ্গাটা তো রেখে আসবি। কি হয়েছে বলবি তো? কিছু না, শুধু চল, লিফটে চল। তারা ক্যাপসুল লিফটের সামনে এলো। ভিড় ঠেলে মুন্নি লিফটে উঠলো। সবাই উঠতে পারল না, ভিড়ের কারণে আটকে গেল। মুন্নি লিফটের ভেতর একা। লিফটের দরজা বন্ধ হলো। লিফট নিচে নামছে। হঠাৎ 4 তলার আরও 3 তলার মাঝখানে লিফটটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাতিগুলো দপ করে নিভে লাল এমার্জেন্সি লাইট জ্বলে উঠলো। মুন্নি ভয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। হেল্প, হেল্প, কেউ আছেন? লিফট আটকে গেছে। লিফটের স্পিকারে একটা যান্ত্রিক নয়েজ হলো। তারপর সেই পরিচিত শান্ত কিন্তু হাড় হিম করা গলা। পালিয়ে কোথায় যাবে জান? পুরো বসুন্ধরা শপিং মল, পুরো ঢাকা শহর সব এখন আমার চোখে। তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই আছি। মুন্নি লিফটের ফ্লোরে বসে পড়ল, 2 হাতে কান চেপে ধরলো। কি চাস তুই হৃদয়? কেন আমাকে এভাবে মারছিস? আমার জীবনটা কি যথেষ্ট দুর্বিষহ করিসনি? ঠিক তখনই মুন্নির ফোনটা বেজে উঠল। মুন্নি দেখলো তার কন্ট্যাক্ট লিস্টে রাশেদ, বাবা, মা, কারোর নাম্বার নেই, সব ডিলিট হয়ে গেছে। ফোন পুরো খালি, শুধু একটাই নাম জ্বলজ্বল করছে, মাস্টার। সেই নাম্বার থেকেই কল আসছে। মুন্নি কাঁপতে কাঁপতে রিসিভ করলো। চিৎকার করে লাভ নেই মুন্নি, লিফটের অডিও হ্যাক করা, আর তোমার বোনেরও। বাইরের কেউ শুনবে না, শুধু তুমি আর আমি। তুই একটা শয়তান হৃদয়, তুই মানুষ না।
কেন করছিস এসব? আমি তোর পায়ে পড়ছি, আমাকে মাফ করে দে প্লিজ। আমার বিয়েটা হতে দে প্লিজ। বিয়ে? এখনো বিয়ের স্বপ্ন দেখছিস? রাশেদ তোকে কি দিবে মুন্নি? টাকা, গয়না? আমি তোকে আমার সাম্রাজ্য দিতে চেয়েছিলাম, আর তুই আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেললি। তুই আমার ফ্রেন্ড ছিলি, একটা ভুলকে তুই কেন এত বড় করছিস? আমি তোকে ভালোবাসলে কি জোর করে বাসায় যাই? প্রেম কি জোর করে হয়? জোর করে? সেদিন রাতে তো তুই আমাকে জোর করে কাছে টেনেছিলি, বলে গেলি, আমাকে বললি আরো কাছে আয়। তখন প্রেম ছিল না, নাকি তখন শুধু শরীরের ক্ষুধা ছিল? চুপ কর, একদম চুপ কর। তুই আমার দুর্বলতার সুযোগ নিয়েছিস। সুযোগ আমি নেইনি মুন্নি, সুযোগ তুই দিয়েছিস। তুই নিজেই আমাকে পাগল করেছিস তোর এই ফিগার। ইস, এখন শোন, আমার একটা ডিল আছে। লিফটটা এখনই চালু হবে। পার্কিংয়ে আমার পাঠানো একটা কালো গাড়ি থাকবে, ড্রাইভার নেই, জিপিএস সেট করা। ওটাতে উঠে চলে আয়, দেখা করব। আমি আসবো না, মরে গেলেও তোর কাছে যাব না। তুই আমাকে রেপ করবি, মেরে ফেলবি, আমি জানি। আমি পুলিশকে বলবো। পুলিশ? ফিরোজ ইন্সপেক্টরের কথা বলছিস? ও তো নিজেই নিজের বউয়ের কাছে ধরা খাওয়ার ভয়ে আছে। শোন মুন্নি, আমার সাথে দেখা কর, আমরা সব মিটমাট করে নেব। তুই আমাকে আর একবার আপন করে নে, আমি কথা দিচ্ছি আর তোর সামনে আসবো না, জাস্ট একবার। তুই রাশেদকে বিয়ে করিস, যা খুশি করিস, আমার শুধু তোকে একবার চাই। তোর মতো নীচ ছোট লোকের সাথে আমি আবার শোবো? অসম্ভব। তুই আমাকে মারতে চাইলে মেরে ফেল, কিন্তু আমি তোর ওই নোংরা শরীর আর ছোবো না। নোংরা শরীর? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই আসবি না তো? ঠিক আছে, তাহলে আজ রাত তোর আর রাশেদের জন্য একটা স্পেশাল গিফট ওয়েট করছে। লিফট চালু হচ্ছে। গুড বাই মাই জান। লিফটটা হঠাৎ ঝটকা দিয়ে চালু হলো এবং নিচে নেমে গেল। দরজা খুলতেই মুন্নি দেখলো সবাই দাঁড়িয়ে আছে। মুন্নি দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আপু, কি হয়েছে? লিফট আটকে গিয়েছিল? তুই কাঁপছিস কেন? মুন্নি কোনো কথা বলল না। সে জানে সে এখন এক অদৃশ্য কারাগারে বন্দি। মুন্নি আর সবাই বাসায় ফেরে। রাত তখন 10:15। মুন্নি ডিনার না করেই রুমে চলে এসেছে। তার মাথায় শুধু হৃদয়ের শেষ কথাটা ঘুরছে। স্পেশাল গিফট ওয়েট করছে। সে ভয়ে তার ফোন অফ করে রেখেছে, ল্যাপটপ আলমারির তালা দিয়ে রেখেছে। সে ভাবে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকলেই হয়তো হৃদয় তাকে পাবে না। সে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রুমে এসে চলছে। হঠাৎ ঘরের বিশাল 55 ইঞ্চি স্মার্ট টিভিটা নিজে থেকেই অন হয়ে গেল। মুন্নি চমকে উঠল। সে রিমোটটা কোথায় রেখেছে মনে করার চেষ্টা করলো। টিভি স্ক্রিনটা প্রথমে নীল হয়ে গেল, তারপর সেখানে একটা ভিডিও লোড হতে শুরু করলো। বাফারিংয়ের চিহ্ন ঘুরছে। মুন্নি বিছানা থেকে নামলো। কি হচ্ছে এসব? টিভি অন হলো কি করে? সে প্লাগ খোলার জন্য টিভির দিকে এগোলো। ঠিক তখনই স্ক্রিনে ভিডিওটা প্লে হলো। হাই ডেফিনিশন ভিডিও, সাউন্ড সিস্টেম থেকে স্পষ্ট পানির শব্দ ভেসে আসছে। ভিডিওতে দেখা যাচ্ছে মুন্নির বাথরুম, শাওয়ারের ঝর্ণা ছাড়া। মুন্নি শাওয়ারের নিচে দাঁড়িয়ে, তার শরীরে কোনো সুতো নেই। সে সাবান মাখছে, গান গাইছে। ভিডিওটা এমন অ্যাঙ্গেল থেকে তোলা, হয়তো ভেন্টিলেটর বা গোপন ক্যামেরা করা, যা মুন্নির অজান্তে তার শরীরের প্রতিটা গোপন ভাঁজে স্পষ্টভাবে তুলে ধরেছে। হৃদয় কোনোভাবে এই কাজটা করেছে। মুন্নি নিজের নগ্ন শরীর স্ক্রিনে দেখে চিৎকার করে উঠল। না না, বন্ধ হ। সে দৌড়ে গিয়ে টিভির প্লাগটা ধরে টান দিল, কিন্তু প্লাগ খোলার পরও টিভি বন্ধ হলো না। কারণ টিভিতে ইন্টারনাল ব্যাটারি ব্যাকআপ বা স্মার্ট সিস্টেম হ্যাক করা হয়েছে। মুন্নি বালিশ ছুঁড়ে মারল টিভিতে। রিমোট খুঁজে পেয়ে অফ বাটন চাপতে থাকলো, কিন্তু আজ হচ্ছে না। ভিডিওর ওপর এবার বড় বড় লাল অক্ষরে লেখা ভেসে উঠল। কেমন দেখছিস নিজেকে? রাশেদ কি এটা দেখেছে? না দেখলে আমি পাঠিয়ে দেব নাকি? নাকি তুই চাস যে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়?
মুন্নি টিভির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, দু হাতে নিজের শরীর ঢাকলো, যেন টিভি থেকেই কেউ তাকে দেখছে। স্ক্রিনের লেখা বদলে গেল। আগামীকাল সন্ধ্যা 7টায় রেডিসন ব্লু হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইট, রুম নাম্বার 303। যদি না আসিস, ঠিক 7:05 এই ভিডিও রাশেদের হোয়াটসঅ্যাপে, তোর বাবার মেইলে এবং পর্নহাবের হোম পেজে লাইভ হবে। চয়েস ইজ ইয়োর্স। মুন্নি কান্নায় ভেঙে পড়ল। তার কান্না আজ বাদ বাঁধছে না। সে ফ্লোরে গড়িয়ে কাঁদতে লাগলো। আল্লাহ, আমাকে তুলে নাও, আমি আর পারছি না। মা গো, বাবা গো, আমাকে বাঁচাও। কি করলাম আমি এটা এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? সে বুঝতে পারছে তার সম্মান, তার বাবা মায়ের সম্মান, তার ভবিষ্যৎ সব এখন হৃদয়ের মাউসের একটা ক্লিকের উপর ঝুলছে। সে পালাবে কোথায়? দেওয়ালগুলোও যেন তার দিকে তাকিয়ে হাসছে। পরের দিন সকাল 11টা, গুলশান থানা। ইন্সপেক্টর ফিরোজের কেবিনে। মুন্নি কালো বোরখা পরে মুখ ঢেকে থানায় এসেছে। সে সোজা ইন্সপেক্টর ফিরোজের রুমে ঢুকলো। ফিরোজ সাহেব চা খাচ্ছিলেন। বোরখার হুড নামিয়ে মুন্নি বলে, স্যার, আমাকে বাঁচান, ও আমাকে শেষ করে দেবে। আজ সন্ধ্যা 7টার মধ্যে আমি যদি না যাই, ও আমার আমার খুব খারাপ ভিডিও ভাইরাল করে দেবে। আরে মুন্নি ম্যাডাম যে, বসুন বসুন, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। এর আগেও একবার এসেছিলেন। নামটা কি বলেছিলেন ছেলেটার? হৃদয়। জি স্যার, ও সাধারণ কেউ না, ও হ্যাকার। আমার সব কিছু হ্যাক করে ফেলেছে। আরে রাখেন আপনার হ্যাকার, 2 টাকার চোর সব। আমি এখনই সাইবার ইউনিটিকে বলছি ওর লোকেশন ট্র্যাক করতে। ওকে ধরে যখন রিমান্ডে নেব, তখন হ্যাকিং সব পাছা দিয়ে বের হবে। ফিরোজ কনফিডেন্সের সাথে ইন্টারকমে সাইবার এক্সপার্টকে কল দিলেন। তানভীর, আমার রুমে আই, ল্যাপটপ নিয়ে একটা নাম্বার দিচ্ছি, ট্রেস কর। তানভীর ল্যাপটপ নিয়ে এলো। মুন্নি হৃদয়ের নাম্বারটা দিল, যেটা মাস্টার নামে সেট ছিল। তানভীর নাম্বারে ট্রেস লাগালো। স্যার, সিগন্যাল পাচ্ছি। লোকেশন, আরে লোকেশন তো এই থানার ভিতরেই দেখাচ্ছে। মানে ও কি থানায় এসেছে? ঠিক তখনই ফিরোজের টেবিলের ওপর রাখা ল্যাপটপটা, তানভীরের ল্যাপটপ এবং থানার বাইরের বড় মনিটরগুলো একযোগে ঝিরঝির করতে শুরু করলো। ফিরোজের রুমের এসিটা হঠাৎ বিকট শব্দ করে ফুল স্পিডে চলতে শুরু করলো। তাপমাত্রা মাইনাসে নেমে যাচ্ছে। লাইটগুলো ডিস্কো লাইটের মতো দপদপ করতে শুরু করলো। কি হচ্ছে এসব? তানভীর দেখ তো। ফিরোজের ল্যাপটপের স্ক্রিনে একটা কার্টুন ক্যারেক্টার ভেসে উঠল। একটা জোকার হাসছে। স্পিকার থেকে হৃদয়ের গম্ভীর গলা ভেসে এলো। শুভ সকাল ইন্সপেক্টর ফিরোজ। কি খবর? ঘুষের টাকা দিয়ে কেনা নতুন ফ্ল্যাটের কাজ কতদূর এগোলো? কে কে কথা বলছিস? আমি কে সেটা বড় কথা না, বড় কথা হলো আমার কাছে আপনার সব আমলনামা আছে। গত মাসে মাদক ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া 10 লাখ টাকার ভিডিও ফুটেজটা কি আপনার স্ত্রীকে পাঠাবো, নাকি আইজিপি স্যারকে? সাথে সাথে রুমের কোনায় থাকা প্রিন্টারটা চালু হয়ে গেল। ওটা থেকে অনবরত কাগজ বের হতে লাগলো। ফিরোজ হাতে নিয়ে দেখলেন সেগুলো তার নিজেরই গোপন চ্যাটের স্ক্রিনশট। না না ভাই, আপনি যা বলবেন তাই হবে। প্লিজ ওইসব লিক করবেন না। গুড ডগ। এই কেস থেকে 100 হাত দূরে থাকুন। এটা আমার আর মুন্নির ব্যক্তিগত ব্যাপার। যদি পুলিশ দেখি রেডিসনের আশেপাশে, তাহলে আপনার ক্যারিয়ার আর মুন্নির ইজ্জত দুটোই একসাথে দাফন হবে। ক্লিয়ার? কম্পিউটার স্ক্রিনে কালো হয়ে গেল। এসি বন্ধ হয়ে গেল। প্রিন্টার থামলো। রুমের মধ্যে কবরের নীরবতা। মুন্নি ফ্যালফ্যাল করে ফিরোজের দিকে তাকিয়ে আছে। স্যার, আপনি কিছু করবেন না? ম্যাম, আমি আসলে আমাদের হাত পা বাঁধা। ওই লোক সাধারণ ক্রিমিনাল না। ও চাইলেই এখনই আমার চাকরি খেয়ে দিতে পারে। সে ইন্টারন্যাশনাল কোনো গ্রুপের সাথে জড়িয়ে আছে মনে হচ্ছে। তাহলে আমি কি করব স্যার? আমি কি আত্মহত্যা করব? ম্যাম, প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনি বরং ওর কথা মতো মিটমাট করে নিন। ও তো টাকা পয়সা চাইনি, শুধু দেখা করতে চেয়েছে। গিয়ে বুঝিয়ে বলুন পুলিশের পক্ষে এখন কিছু করা সম্ভব না। সরি। মুন্নি উঠে দাঁড়ালো।
তার শেষ আশাটুকু নিভে গেল। এই শহরের আইন বিচার সবকিছু হৃদয়ের করিয়ের কাছে হেরে গেছে। মনে ধীর পায়ে থানা থেকে বেরিয়ে এলো। বাইরের কড়া রোদ, কিন্তু মুন্নির চোখে সব অন্ধকার। সে আকাশের দিকে তাকালো। ঠিক আছে হৃদয়, তুই জিতলি, আমি আসছি। কিন্তু মনে রাখিস, তুই আমার শরীর পাবি, কিন্তু যে মুন্নি তোকে বন্ধু ভাবতো তাকে তুই চিরতরে মেরে ফেললি। সন্ধ্যা 7:10। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, প্রেসিডেন্সিয়াল সুইট, রুম নম্বর 303। হোটেলের করিডোরটা দীর্ঘ এবং নির্জন। মুনির হৃদয়ের কথা মতো এখানে এসেছে। তার পরনে সকলের সেই বোরখা। মনি লিফট থেকে নেমে রুম নাম্বার 303 এর সামনে এসে দাঁড়ালো। ভয়ে তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে ডোরবেলে চাপ দিল। একবার দুবার, দরজা খুলল না। আল্লাহ, ও কি নেই নাকি এটা কোনো ফাঁদ? আমি কি চলে যাব? ঠিক তখনই দরজাটা অটোমেটিক আনলক হয়। শব্দ হলো ক্লিক। দরজাটা একটু ফাঁক হয়ে গেল। ভেতর থেকে ঠান্ডা এসির বাতাস এবং দামি ফ্রেঞ্চ পারফিউমের গন্ধ বেরিয়ে এলো। মনে দূর দূর বুকে ভেতরে ঢুকলো। বিশাল লাক্সারিয়াস সুইটস, একপাশে মিনি বার, মাঝখানে বিশাল সোফা সেট, দেওয়ালে বড় পেন্টিং, জানালার পর্দা সরানো, সেখান থেকে রাতের ঢাকা শহরের আলো দেখা যাচ্ছে। সোফায় পা তুলে বসে আছে হৃদয়, কিন্তু এই হৃদয়কে মুন্নি চেনে না। তার চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করা, ক্লিন সেভ, পরনে ইতালিয়ান ব্র্যান্ডের নেভি ব্লু শার্ট, হাতে একটা দামি ক্রিস্টাল গ্লাস, তাতে লাল রঙের পানীয়, নন অ্যালকোহলিক স্পার্কলিং জুস, যা তার নতুন আভিজাত্য বোঝাতে ব্যবহৃত। সে গত কয়েকদিন আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় ক্রাইম করে কোটিপতি হয়ে গেছে। হৃদয় মনের দিকে তাকালো না। সে গ্লাসের দিকে তাকিয়ে মৃদু হাসলো। 7:10। তুমি 10 মিনিট লেট যান। ট্রাফিক ছিল, নাকি আসবো কি আসবো না ভাবতে ভাবতে দেরি করে ফেললে? হৃদয়, আমি এসেছি। তুই যা বলেছিলি আমি করেছি। এবার প্লিজ। হৃদয় গ্লাসটা টিপয়ের ওপর রাখলো। শব্দটা খুব জোরে হলো। সে উঠে দাঁড়ালো এবং মুন্নির দিকে এগিয়ে এলো। মুন্নি পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পেছনের দেওয়ালে বোরকাটা খোলো যান, আমি মুন্নিকে দেখতে চাই, কোনো কালো ছায়াকে না। হৃদয়, প্লিজ কথা বল আগে। ভিডিওটা ডিলিট করবি তো? আমি কি বলেছি কানে যায়নি? বোরকা খোলো। মুন্নি কেঁপে উঠল। সে কাপা হাতে বোরখার চেন খুলল। বোরখাটা মেঝেতে পড়ে গেল। তোরে মুন্নি একটা সালোয়ার কামিজ পরে আছে, কিন্তু ওড়নাটা ঠিক মতো নেই। সে জড়সড় হয়ে উঠে দাঁড়িয়েছে। হৃদয় তার আপাদমস্তক দেখল। চোখে সেই পুরনো লোলুপ দৃষ্টি, কিন্তু তাতে এখন মেশানো আছে ক্ষমতার দম্ভ। ওয়েলকাম হোম কুইন, সুন্দর লাগছে। তবে চোখের নিচে কালি কেন? রাতে ঘুমোয়নি বুঝি? আমার অডিও ক্লিপটা কি বেশি ভয় পাইয়ে দিয়েছিল? মুন্নি আর সহ্য করতে পারল না। সে দৌড়ে গিয়ে হৃদয়ের পায়ে পড়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। হৃদয়, আমাকে মাফ করে দে ভাই। আমি ভুল করেছি। আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোকে অপমান করেছি। আমি সব স্বীকার করছি। তুই যা শাস্তি দিবি দেখ, কিন্তু প্লিজ আমার বিয়েটা ভেঙে দিস না। রাশেদ জানলে আমাকে মেরে ফেলবে। আমার বাবা হার্ট অ্যাটাক করবে। ওই ভিডিওটা ডিলিট করে দে প্লিজ। হৃদয় নিচু হলো। সে মুন্নির চিবুক ধরে তার মুখটা ওপরে তুলল। সুমি সারা মুখ চোখের জল ভেসে যাচ্ছে। ভাই, আবার ভাই বললি? আমি তোর প্রেমিক বন্নি। তোর জীবনের ভুল, তোর শয়তান সব এখন আমি। রাশেদ তোকে মেরে ফেলবে, আর আমি কি তোকে বাঁচিয়ে রাখবো? তুই তো আমাকে তিলে তিলে মারছিস। এর চেয়ে একবারে মেরে ফেল। মেরে ফেললে তো খেলা শেষ হয়ে যাবে। আমি তো খেলতে চাই, বিয়ে তো হবেই। রাশেদের সাথে তোর বিয়ে আমি আটকাবো না। সমাজ দেখুক তোরা সুখী দাম্পত্য। সত্যি? তুই তুই সত্যি বলছিস? তুই ভিডিও ডিলিট করে দিবি? শর্ত প্রযোজ্য সুইটার্ট। ভিডিও ডিলিট হবে,
কিন্তু তার আগে আমাদের সেই অসমাপ্ত কাজটা শেষ করতে হবে। মনে আছে সেই বৃষ্টির রাত? তুই আমাকে একটা নেশা ধরিয়ে দিয়েছিলি। আমি এখন অ্যাডিক্টেড। আমার শরীরে আগুন চলছে মুন্নি, আর সেই আগুন নেভানোর ক্ষমতা শুধু তোরই আছে। তুই তুই আবার সেটা করতে চাস? কিন্তু আমি তো তোকে ঘৃণা করি হৃদয়। ঘৃণার সাথে কি ভালোবাসা হয়? ভালোবাসা কে চেয়েছে? আমি তো শরীর চেয়েছি, আর ঘৃণা, বিশ্বাস কর, ঘৃণার সাথে স্যার যা মজা সেটা আলাদাই। সেখানে কোনো ভান থাকে না, থাকে শুধু জেদ। আজ তুই আমাকে ঘৃণা করবি আর আমি তোকে ভোগ করব। হৃদয় মুন্নির হাতটা ধরে টেনে বেডরুমের দিকে নিয়ে যেতে লাগলো। মুন্নি বাধা দেওয়ার চেষ্টা করলো। না, না হৃদয়, আমি পারবো না, ছাড় আমাকে। ছাড়বো? ওকে, তাহলে আমি এখন রাশেদকে ভিডিওটা সেন্ড করছি, ফোনটা হাতেই আছে। হৃদয় পকেট থেকে ফোন বের করতেই মুন্নি থেমে গেল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। করিস না, আমি যাচ্ছি, চল। বিছানাটা বিশাল, চাদরগুলো ধবধবে সাদা। মুন্নি বিছানায় বসে আছে। হৃদয়ে ধীরে সুস্থে তার কোট খুললো, তাই খুললো। সে আয়নায় নিজেকে দেখছে আর মাঝে মাঝে মুন্নির প্রতিবিম্ব দেখছে। মুন্নি চোখ বন্ধ করে নিল। সে ভাবছে, এটা জাস্ট একটা বডি, আমার মন এখানে নেই। ও যা খুশি করুক, আমি কিছু ফিল করব না। হৃদয় বিছানায় এলো। সে মুন্নির পাশে বসলো। মুন্নি নড়ল না। কি হলো, বসে আছিস কেন? কাপড় তো আমি খুলবো না, তাই না? তুই নিজে খোল। তোর লজ্জা করে না? তুই না আমাকে ভালোবাসতি? ভালোবাসি বলেই তো অধিকার ফলাচ্ছি, খোল বলছি। মুন্নি কাঁপতে কাঁপতে নিজের কামিজের বোতাম খুলতে লাগলো। তার হাত অবশ হয়ে আসছে। শেষ আবরণটুকু সরে যাওয়ার পর সে বিছানায় শুয়ে পড়ল। চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে। সে দুই হাত ছড়িয়ে দিল যেন ক্রুশবিদ্ধ যিশু। নে, মিটিয়ে নে তোর মনের জ্বালা, ছিঁড়ে খা আমাকে, যা ইচ্ছে কর, শুধু ভিডিওটা ডিলিট করবি। এটাই তো চেয়েছিলি তুই, একটা শরীর। নে, এটা তোর, কিন্তু আমার মন তুই কোনো দিন পাবি না। জ্বালা এত সহজে মেটে না রে পাগলি। আর মন, তোর মন তো কবেই মরে গেছে, যেদিন তুই আমাকে অপমান করেছিলি। এখন শুধু এই মাংস পিণ্ডটাই সত্য। হৃদয় মুন্নির ঠোঁটে ঠোঁট ডোবালো। মুন্নি কোনো সাড়া দিল না। সে মরা মাছের মতো পড়ে রইল। কিন্তু হৃদয় থামল না। সে জানে মুন্নির শরীরে কোথায় হাত দিলে সে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য। সে মুন্নির ঘাড়ে, গলায় এবং বুকে তার দাড়ি ভর্তি গাল ঘষতে লাগলো। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে মুন্নির ফর্সা চামড়া লাল হয়ে গেল। কি সফট তুই মুন্নি, মাখনের মতো। রাশেদ কি তোকে এভাবে ছুঁয়েছে? বল, ওকে জানে তোর গলার নিচের এই তিলটার কথা? চুপ কর, প্লিজ, কথা বলিস না। কেন বলবো না? আজ আমি রাজা, আজ আমি যা বলবো তাই শুনতে হবে। রিল্যাক্স কর মুন্নি, শরীরটাকে শক্ত করে রেখেছিস কেন? আমাকে ফিল কর। হৃদয় মুন্নির দুই হাত মাথার উপর ধরে চেপে রাখলো। তার স্পর্শে এখন আর সেই লাজুক প্রেমিকের মমতা নেই, আছে এক হিংস্র বাঘের আগ্রাসন। সে মুন্নিকে আদর করছে না, যেন দখল করছে। ব্যথা লাগছে হৃদয়, তুই পশুর মতো করছিস কেন? কারণ তুই আমাকে পশু বানিয়েছিস। ব্যথা লাগুক, এই ব্যথাটাই তোকে মনে করাবে যে তুই আমার। ধীরে ধীরে মুন্নির শরীর বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। ঘৃণার মাঝে হৃদয়ের অভিজ্ঞ স্পর্শে তার শরীর সাড়া দিতে বাধ্য হলো। মুন্নি নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল না। তার মুখ দিয়ে গোঙানির শব্দ বের হতে লাগলো। হৃদয়, তুই থামছিস না কেন? আমাকে শেষ করে দিবি নাকি? শেষ তো কেবল শুরু। কেমন লাগছে বল? রাশেদের কথা মনে পড়ছে এখন, নাকি শুধু আমি আছি তোর মাথায়? তুই একটা শয়তান, শয়তান তুই। বল আমি তোর কে, বল। তুই তুই আমার সব, তুই আমার জম। হলো এবার? হৃদয় মুন্নিকে আরো জোরে কাছে টেনে নিল। তাদের মিলন হলো দীর্ঘ এবং উদ্দাম। মুন্নির কান্না আর গোঙানি মিলেমিশে একাকার হয়ে গেল।
রুমের বাতাসে। হৃদয় তার প্রতিটি ক্ষোভ, প্রতিটি অপমান যেন মুন্নির শরীরের ভেতর ঢেলে দিল। রাতের পর ভোরের আলো ও জানলা দিয়ে রুমে ঢুকছে। রুমটা লণ্ডভণ্ড, বালিশ মাটিতে পড়ে আছে, চাদর কুঁচকে আছে। মুন্নি বিছানার এক কোণায় চাদর জড়িয়ে বসে আছে, তার চুল এলোমেলো, চোখ ফোলা। সে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। হৃদয় ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হলো। তার পরনে বাথরোব। সে বেশ ফুরফুরে মেজাজে আছে। সে গুনগুন করে গান গাইতে গাইতে কফি বানাচ্ছে। গুড মর্নিং কুইন। কফি খাবে? ব্ল্যাক কফি, নো সুগার, তোমার ফিগারের জন্য ভালো। ভিডিওটা? ও ভিডিও, হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করো না, ওটা এখন সেফ বেল্টে আছে, রাশেদ পাবে না। মানে তুই বলেছিলি ডিলিট করবি, তুই কথা দিয়েছিলি। কাল রাতে তুই যা চেয়েছিস আমি দিয়েছি। তিনবার তুই আমাকে। শান্ত হও, আমি বলেছি রাশেদ পাবে না, কিন্তু ডিলিট করব এটা কখন বললাম? তুই প্রতারক, তুই মিথ্যাবাদী। আমি এখনই পুলিশকে ফোন দেব, আমি মরে যাব। মরবি? মরে দেখ, তোর লাশ দাফন হওয়ার আগেই তোর এই ভিডিও ভাইরাল হবে। আর পুলিশ, ফিরোজের অবস্থা তো দেখলি। শোন মুন্নি, কাল রাতে আমার খেতে মেটেনি, উল্টো আরো বেড়ে গেছে। তুই ড্রাগস আর আমি তো অ্যাডিক্ট। এক ডোজে কি নেশা কাটে? তাহলে তুই কি চাস? আর কি চাস তুই? তোকে বারবার, যতদিন আমি চাইবো ততদিন তোকে এই রুমে আসতে হবে। আজ রাশেদের সাথে শপিং এ যাবি, যা, কিন্তু কাল রাতে আবার এখানে আসবি। এটা এখন তোর ডিউটি। আমি পারবো না, পরশু আমার হলুদ, আমি কিভাবে আসবো? সেটা তোর হেডেক। যদি না আসিস তাহলে হলুদের স্টেজে প্রজেক্টরের গানের বদলে তোর বাথরুমের ভিডিও চালাবো। চয়েস ইজ ইয়োর্স। হৃদয় মুন্নির ঠোঁটে একটা চুমু খেলো। মুন্নি ঘেন্নায় মুখ সরাতে চাইল, কিন্তু পারল না। তৈরি হয়ে নেয়, ড্রাইভার নিচে ওয়েট করছে। বাসায় গিয়ে ভালো করে ঘুমা, রাতে আবার দেখা হবে। মুন্নি টলতে টলতে বিছানা থেকে নামলো। তার পা চলছে না। সে আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় সে নিজেকে দেখছে না, দেখছে একটা জ্যান্ত লাশকে। সে বুঝতে পারল সে এক অক্টোপাসের জালে আটকা পড়েছে, যার 8টা হাত তাকে 8 দিক থেকে পেঁচিয়ে ধরেছে। পালানোর আর কোনো পথ নেই। সে বাথরুমে গিয়ে কাপড় পাল্টাতে লাগলো। তার কানে বাজছে হৃদয়ের সেই কথা, যতদিন আমি চাইবো ততদিন তোকে আসতে হবে। এর চেয়ে মৃত্যু ভালো ছিল হৃদয়। তুই আমাকে মারলি না, কিন্তু আমাকে বাঁচিয়েও রাখলি না। এরপর মুন্নির সেখান থেকে চলে আসে। আগামীকাল মুন্নির গায়ে হলুদ। আত্মীয় স্বজনরা গিজগিজ করছে, সবার মুখে হাসি। ড্রয়িং রুমে বক্সে বিয়ের গান বাজছে। মুন্নি একটা হালকা হলুদ শাড়ি পরে সোফায় বসে আছে। তার হাতে মেহেন্দি দেওয়া হচ্ছে। তার মুখে হাসি নেই, আছে এক অজানা আতঙ্ক। সে জানে হৃদয় চুপ করে থাকার ছেলে না। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ির কর্কশ ব্রেকের শব্দ হলো। একটু পরেই রাশেদ ঝড়ের বেগে ড্রয়িং রুমে ঢুকলো। তার পেছনে মুন্নির বাবা আর মা দৌড়ে আসছেন। আরে রাশেদ বাবা, তুমি এখানে? গায়ে হলুদের আগে তো বরের আশা মানা। রাশেদ বাবার কথায় কান দিল না। সে সোজা মুন্নির সামনে গিয়ে দাঁড়ালো। মিউজিক বন্ধ হয়ে গেল। আত্মীয়রা ফিসফিস শুরু করলো। নাটক বন্ধ করো মুন্নি, অনেক হয়েছে তোমার সতীসাধী সাজার অভিনয়। রাশেদ, কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? কেন বলছি? প্রমাণ চাও? এই দেখো প্রমাণ, নাও। রাশেদ পকেট থেকে নিজের ফোন বের করে একটা ভিডিও প্লে করলো এবং সবার দিকে ঘুরিয়ে ধরলো। ভিডিওটা রেডিসন ব্লু হোটেলের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে মুন্নি বোরখা পরে হোটেলের একটা রুমে ঢুকেছে, আর কিছুক্ষণ পর চুল এলোমেলো অবস্থায় বের হচ্ছে। ভিডিওর ক্যাপশনে হৃদয়ের পাঠানো টেক্সট, আপনার হবু স্ত্রী বিয়ের আগে হ্যালোউইন সেরে নিলেন, রুম 303, রেডিসন ব্লু। সি, ভাবতেও ঘেন্না লাগছে। আমি এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, হোটেলের রুমে পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছিস।
আর এখানে এসে সতী সেজে বসে আছিস? রাশেদ, বিশ্বাস করো ব্যাপারটা অমন না। আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল করলে মানুষ পুলিশে যায়, হোটেলে যায় না। তোর রক্তেই দোষ আছে। তোর মতো নষ্ট চরিত্রহীন মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই নে তোর আংটি। রাশেদ আঙুল তুলে এঙ্গেজমেন্টের রিং খুলে মুন্নির মুখে ছুঁড়ে মারলো। আঙ্কেল, আপনার মেয়েকে সামলান। আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আছে। রাস্তার মেয়ের সাথে আমরা আত্মীয়তা করি না। চললাম। রাশেদ হনহন করে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। মুন্নি মেঝেতে পড়ে আছে, কপাল দিয়ে রক্ত পড়ছে। সে বাবার দিকে তাকালো। বাবা, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি বাবা। পরিস্থিতি আমাকে... বাবা এগিয়ে এলেন। মুন্নি ভাবলো বাবা তাকে তুলবেন, কিন্তু বাবার সজোরে মুন্নির গালে একটা চড় মারলেন। চুপ, একদম চুপ। তুই আমার মেয়ে না, তুই আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। রাশেদ চলে গেল, এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? ওরে তুই মরলি না কেন? পেটে থাকতে তোকে মেরে ফেললাম না কেন আমি? ছি! বের হ, এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। তোর মতন কলঙ্কিনী মেয়ে আমার দরকার নেই। আজ থেকে তুই আমার জন্য মৃত। বাবা মুন্নির হাত ধরে টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দিলেন এবং মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। মুন্নি রাস্তায় পড়ে রইল, তার মেহেন্দি রাঙা হাত ধুলোয় মাখামাখি। আকাশ ভেঙে তখন বৃষ্টি নামলো, যেন প্রকৃতিরও আজ খুব কান্না পাচ্ছে। সারাদিন সে এদিক সেদিক রাস্তায় রাস্তায় ঘুরে সে মধ্যরাতে হাতের ঝিলে আসে। অবশেষে সে সিদ্ধান্ত নিল এই পৃথিবীতে সে আর থাকবে না। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে মুন্নি। বৃষ্টিতে তার শাড়ি ভিজে শরীরে লেপ্টে আছে, মেকআপ ধুয়ে একাকার। তার চোখে এখন আর জল নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। নিচে কালো জল, শহরের আলো সেই জলে পড়ে চিকচিক করছে, যেন মুন্নিকে ডাকছে। সে নিজের মনে বিড়বিড় করে। সব শেষ। বাবা, মা, সমাজ, রাশেদ, কেউ আমাকে চাইলো না। আর হৃদয়, তুই তো এটাই চেয়েছিলি তাই না? আমাকে একা করতে, আমাকে রাস্তায় নামাতে। মনে রেলিংয়ের উপর উঠল, বাতাস খুব জোরে বইছে। সে নিচের দিকে তাকালো। হৃদয়, তুই আমাকে জ্যান্ত লাশ চেয়েছিলি, আমার শরীরটা চেয়েছিলি। নে, আজ আমি এই শরীরটাকে শেষ করে দিচ্ছি। আর পাবি না আমাকে, আর জ্বালাতে পারবি না। মুন্নি চোখ বন্ধ করলো। আল্লাহ, আমাকে মাফ করে দিও। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি অসহায়। আমি আর মেনে নিতে পারছি না এসব। আমার সব ভুলের মাফ চাই তোমার কাছে। মুন্নি যেই লাফ দিতে যাবে, ঠিক তখনই একটা কালো মার্সিডিজ বিকট শব্দে ব্রেক কষে ব্রিজের ওপর থামলো। টায়ার পোড়ার গন্ধে বাতাস ভারী হয়ে গেল। গাড়ি থেকে ছিটকে বেরিয়ে এলো হৃদয়। মুন্নি, না। মুন্নি তাকালো না, সে শরীরটা ছেড়ে দিল। হৃদয় মুহূর্তের মধ্যে দৌড়ে গিয়ে রেলিং টপকে মুন্নির পেছন পেছন ঝাঁপ দিল। বাতাস চিরে দুটো শরীর নিচে পড়লো, ঝাপাস করে শব্দ হলো পানিতে। শান্ত পানি উত্তাল হয়ে উঠল। মুন্নি সাঁতার জানে না, সে তলিয়ে যাচ্ছিল। মৃত্যুর শীতল স্পর্শ সে অনুভব করছিল। হঠাৎ শক্ত একটা হাত তাকে জাপটে ধরল। হৃদয়, সে এক হাতে মুন্নিকে ধরল, অন্য হাতে প্রাণপণ সাঁতার কেটে পিলারের দিকে এগোতে লাগলো। মুন্নি, শ্বাস নেই, আমাকে ধর। আমি তোকে মুহূর্তে দেব না। তুই আমার, শুধুই আমার। মুন্নি বাঁচার জন্য ছটফট করছিল, আবার মরার জন্যও চাইছিল, কিন্তু হৃদয়ের শক্তি আর জেদের কাছে সে পারল না। হৃদয় তাকে টেনে পাড়ে নিয়ে এলো। লেগের পাড়ে নীল ঘাসের উপর হয়ে কাশছে, পেট থেকে পানি বেরিয়ে আসছে। হৃদয় তার পাশে হাঁটু গেড়ে বসে আছে। তার দামি স্যুট কাদা আর পানিতে নষ্ট হয়ে গেছে। হৃদয়ের চোখ লাল, সে কাঁপছে। আজ তার চোখে সেই ডন বা হ্যাকারের চাউনি নেই, আছে সেই পুরনো ভীতু প্রেমিকের আতঙ্ক। হৃদয় মুন্নির পিঠে চড়ে চড়ে থাপ্পড় দিচ্ছে। মুন্নি, কথা বল। তুই ঠিক আছিস? পাগল হয়ে গেছিস তুই? কেন করলি এমন? তুই মরে গেলে আমি আমি কি করতাম মুন্নি? মুন্নি উঠে বসলো। সে দুর্বল হাতের হৃদয়ের বুকে একটা ধাক্কা দিল।
কেন বাঁচালি আমাকে? কেন? তুই তো এটাই চেয়েছিলি। আমার বিয়ে ভেঙে দিয়েছিস। বাবা মা আমাকে ত্যায্য করেছে। রাশেদ আমাকে বেশ্যা বলেছে। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? তুই আমাকে রাস্তায় নামিয়েছিস। এখন মরতেও দিচ্ছিস না কেন? হ্যাঁ, আমি আমি সব করেছি। আমি বিয়ে ভেঙেছি কারণ কারণ এই রাশেদ তোকে ভালোবাসতো না মুন্নি। তুই দেখলি না? মাত্র একটা ফুটেজ, জাস্ট একটা ভিডিও দেখেই ও তোকে ছেড়ে দিল। একবারও জিজ্ঞেস করলো না তুই কেন গিয়েছিলি। একবারও তোর তোর কথা শুনলো না। আর তুই তুই তো আমাকে বাধ্য করেছিস। হ্যাঁ, করেছি, কারণ আমি পাগল ছিলাম। আমি আমি সহ্য করতে পারছিলাম না তুই তুই অন্য কারো হবি। কিন্তু মুন্নি, আমি তোকে মারতে চাইনি। আমি শুধু তোকে আমার আমার করে পেতে চেয়েছিলাম। আমি হ্যাকার হয়েছি, ক্রিমিনাল হয়েছি, ডার্ক ওয়েব কাজ করেছি, সব তোর জন্য, যাতে যাতে আমার টাকা থাকে, ক্ষমতা থাকে, যাতে যাতে তোকে রানীর মতো রাখতে পারি। হৃদয়ে কাঁদতে কাঁদতে মনির পায়ের কাছে বসে পড়ল। সে মনির ভেজা পা দুটো নিজের বুকে জড়িয়ে ধরল। আমাকে আমাকে মাফ করে দে না মুন্নি। আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্ট পাবি। আমি ভেবেছিলাম রাশেদ চলে গেলে তুই আমার কাছে আসবি। আমি তোকে ভালোবাসি রে, খুব ভালোবাসি। অ্যাডিক্টেড হয়ে গেছি তোর প্রতি। কিন্তু তোর মরে যাওয়া আমি সহ্য করতে পারবো না মুন্নি। হৃদয়ের পকেট থেকে তার ওয়াটারপ্রুফ ফোনটা বের করলো। সে আনলক করে মুন্নির হাতে দিল। এই নে আমার ফোনের মাস্টার অ্যাক্সেস, সব ভিডিও, সব ফুটেজ, সব ব্যাকআপ তুই নিজের হাতে ডিলিট করে দে, সব শেষ করে দে। আমি আর তোকে ডিস্টার্ব করবো না। তুই যেখানে খুশি যা, বেঁচে থাক। আমি আমি কথা দিচ্ছি, আমার ছায়াও আর তোর উপর পড়বে না। এটা আমার ওয়াদা। হৃদয় উঠে দাঁড়ালো। সে উল্টো দিকে এক হাতটা দিল। তার কাঁধ ঝুঁকে পড়েছে। আজ সে পরাজিত, নিজের ভালোবাসার কাছেই পরাজিত। মনি ফোনের দিকে তাকালো, তারপর হৃদয়ে চলে যাওয়ার দিকে। সে ভাবলো রাশেদের কথা, যেই সম্মানের ভয়ে তাকে ছড়ে ফেলে দিল। আর এই ছেলেটা যে তাকে পাওয়ার জন্য পুরো সমাজ, আইন সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করলো, তাকে বাঁচানোর জন্য ওপর থেকে নদীতে ঝাঁপ দিল। আর এখন তার সুখের জন্য নিজেকে সরিয়ে নিচ্ছে। হৃদয়ের ভালোবাসাটা বিকৃত, হয়তো ভয়ানক, কিন্তু সেটা মিথ্যে নয়। এই পৃথিবীতে আমার এখন আপন বলতে আর কেউ নেই। বাবা মা, রাশেদ সবাই স্বার্থপর। শুধু এই পাগলটাই নিঃস্বার্থভাবে আমাকে চায়। মনে উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে পেছন থেকে হৃদয়কে জড়িয়ে ধরলো। কোথায় যাচ্ছিস খ্যাত? আমাকে এই অবস্থায় রাস্তায় ফেলে তুই চলে যাবি? মনি, তুই তুই আমাকে আটকালি। তুই না বলেছিলে আমাকে ছাড়া বাঁচবি না? এখন চলে যাচ্ছিস যে? আমাকে কে দেখবে? আমার তো আর কেউ নেই হৃদয়। তোর কেউ নেই মানে? আমি আছি তো, আমি মরে যাইনি এখনো। রাশেদ চলে গেছে, ভালোই হয়েছে। ও আমাকে ডিজার্ভ করে না। ও আমার স্ট্যাটাস চেয়েছিল, আমাকে না। কিন্তু তুই তুই আমাকে যেভাবে আগলে রেখেছিস, যদিও অনেক কষ্ট দিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসবে না। আমাকে মাফ করে দে হৃদয়। আমি তোকে চিনতে ভুল করেছিলাম। তুই আমাকে মাফ করেছিস? সত্যি? মাফ করব না তো কি করব? তুই তো একটা ভাইরাস, আমার সিস্টেমে ঢুকে গেছিস। এখন তোকে ডিলিট করব কি করে? হৃদয় হাসল, কান্নার মাঝেও সেই হাসিটাও অম্লিন। সে মনিকে বুকে জড়িয়ে ধরল। বৃষ্টির মধ্যে দুই পরাজিত মানুষ একে অপরের জয়ে নতুন করে জীবন শুরু করলো। চলো বাসা, চলো আমার বাসা। আজ থেকে ওটাই তোমার রাজপ্রাসাদ। ভিডিওগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ভালো করেছিস, এগুলোর আর দরকার নেই। আসল মুন্নি তো এখন আমার কাছে। তাদের মিলন তো হলোই, আর এই মিলন 5 বছর পর্যন্ত এগিয়ে গেল। প্রায় 5 বছর। একদিন বিকেল 5টা, একটা বিশাল গ্লাস ফিডেড বিল্ডিং, নেমপ্লেটে লেখা হৃদয় কবির সলিউশন। হৃদয় এখন আর আন্ডারগ্রাউন্ড হ্যাকার নয়, সে এখন দেশের দীর্ঘ সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সরকার এবং বড় বড় ব্যাংক তার ক্লায়েন্ট। অফিস থেকে বেরিয়ে এলো হৃদয়, দামি স্যুট, চোখে রিংলেস চশমা, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। সে এখন পুরো দস্তুর জেন্টালম্যান।
স্মার্টনেসের প্রতিমূর্তি। সে পার্কিংয়ে নিজের রেঞ্জ রোভার গাড়িটার দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটের জানালা নামানো, সেখানে মুন্নি বসে আছে, পরনে সুন্দর শাড়ি, চোখে রোদ চশমা, আগের চেয়েও সুন্দরী লাগছে তাকে। আর তার কোলে 3 বছরের ফুটফুটে একটা বাচ্চা ছেলে, যার হাতে একটা খেলনা ল্যাপটপ। কি মিস্টার হ্যাকার, দেরি হলো কেন? 5 মিনিট লেট। বাসায় চলো, তোমার খবর আছে আজ। হৃদয় হেসে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসলো। সে বাচ্চাটার গাল টিপে দিল। সরি ম্যাম, ক্লায়েন্টের মিটিং ছিল। আর আমার ছেলে কি করেছে? হ্যাকিং শিখছে। বাবা, আমি তোমার পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলেছি। 1 2 3 4। ওরে বাবা, এ তো আমার চেয়েও বড় হ্যাকার হবে। মনে সাবধানে থেকো, তোমার ফোন কিন্তু আর সেফ না। বাপ বেটা মিলে আমাকে পাগল করে দিবি। শোনো, আজ রাতে কিন্তু বাইরে ডিনার করব। তোমার সেই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তোমার যা হুকুম মহারানী। আচ্ছা মুন্নি, এখনো কি আমার উপর রাগ আছে তোমার? মুন্নি এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে হৃদয়ের হাতটা ধরলো। রাগ না, তবে শাস্তিটা বহাল থাকবে। কি শাস্তি? সারা জীবন আমাকে ভালোবাসতে হবে, কোনো কোড ছাড়াই। আর হ্যাঁ, মাঝে মধ্যে একটু আনস্মার্ট হতে হবে। আমার সেই বোকা হৃদয়টাকে খুব মিস করি। তোমার জন্য আমি সব হতে পারি, স্মার্ট সিইও থেকে শুরু করে সেই লাইব্রেরির আনস্মার্ট ছেলেটা পর্যন্ত। গাড়িটা ঢাকার ব্যস্ত রাস্তায় মিশে গেল। গোধূলি আলোয় তাদের হাসিগুলো উজ্জ্বল হয়ে উঠল। মানুষ বলে ভালোবাসা অন্ধ, কিন্তু হৃদয়ের ভালোবাসা ছিল একটা জটিল কোড, যা প্রথমে ভাইরাস হয়ে জীবনে এসেছিল আর শেষে অ্যান্টিভাইরাস হয়ে তাকে রক্ষা করলো। ভালোবাসা আসলে একটা ভাইরাস, যা একবার সিস্টেমে ঢুকলে আর ডিলিট করা যায় না। সিস্টেম ক্র্যাশ করে, রিবুট হয়, কিন্তু ফাইলটা থেকেই যায়। দর্শক বন্ধুরা, এই গল্পটা একটু অন্যরকম ছিল, তাই আপনারা কিছু মনে করবেন না। এই গল্পটি শুধুই শিক্ষামূলক ও এন্টারটেনমেন্টের জন্য লেখা হয়েছে। আজকাল আমাদের সমাজে এরকম অনেক হচ্ছে। এটার দ্বারাই বোঝানো হচ্ছে যে হুট করে কারোর সাথে এতটা গভীরভাবে মেলামেশা করা ঠিক না। না হলে মুন্নির মতো অনেক মেয়েরই জীবনে এমন হতে পারে নয়, এরকম অনেক হচ্ছে। এটা গল্প, তাই শেষে তাদের মিলন হয়েছে, কিন্তু বাস্তবে এটা একদমই ভিন্ন। তাই কাউকে বিশ্বাস যখন করবেন, ভেবে চিন্তে করবেন, আর নিজেকে এতটাও বিলিয়ে দেবেন না যার জন্য পরে পস্তাতে হয়। ধন্যবাদ সবাইকে। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী গল্পের জন্য। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।